আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা জার্মান ভাষা, এই ভাষাটা শেখার জন্য প্রথম যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে একটা ভাষায় কী থাকে, অনেকগুলো কথাবার্তা, যেরকম আমি বাংলায় বলছি, এইখানে বাক্য গঠন করতে বাক্যের একটা একক হচ্ছে শব্দ, শব্দের একটা একক, একটা টুকরা টুকরা করলে যে জিনিসটা দাঁড়ায় এটা হচ্ছে অক্ষর, অ্যালফাবেট। এই অ্যালফাবেটের জার্মান ভাষার সাথে ইংরেজি ভাষার ওতপ্রোত একটা মিল আছে এবং এটা দেখতে প্রায় একই রকম। অল্প জাস্ট 3-4টা অক্ষর আছে, যেই অক্ষরগুলো হচ্ছে একটু ভিন্ন, একটু অন্যরকম। আর আর এ থেকে জেড পর্যন্ত ইংরেজি যা আছে একদম হুবহু একই রকম, দেখতেও একই রকম, কিন্তু ভিন্নতাটা হয় হচ্ছে উচ্চারণের দিক থেকে। উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের ABCDEFG দেখলেই বোঝা যাচ্ছে যে ইংরেজিতে তো এরকমই হইতো, কিন্তু জার্মান ভাষায় এইটা হচ্ছে যে ডান পাশে বাংলা দিয়ে দেখানো হয়েছে। এ কে বলে আ, বি কে বে, সি কে সে, ডি কে ডে, ই কে এ, এফ কে এফ, জি কে গে। আমরা এখন ব্যক্তিগতভাবে হচ্ছে লেখা থেকে হচ্ছে বিরত থাকার চেষ্টা করি। এইখানে যে জিনিসগুলো দেখতেছি এইগুলো হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা অক্ষর যাতে সুন্দরভাবে আমরা উচ্চারণ করতে পারি, এই জন্য হচ্ছে আপনাদের এক একজনকে আমরা নাম ধরে উল্লেখ করার পরে আপনারা দয়া করে হচ্ছে এগুলোকে উচ্চারণ করবেন। যদি কারোর কোনো জায়গাতে কোনো ধরনের সংশোধন থাকে আমরা হচ্ছে সংশোধন করে নিয়ে তারপরে হচ্ছে সামনে আগাতে পারবো ইনশাল্লাহ। আমি প্রথমত হ্যাঁ আরিফুল, আপনাকে অনুরোধ করব দয়া করে যদি আপনি আমাদেরকে এগুলো উচ্চারণ করে বলতেন। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো, চমৎকার, ধন্যবাদ। তারপরে হচ্ছে দুর্জয় রয়। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আ বে সে ডে এ এফ গে। এই খুবই সুন্দর, খুবই সুন্দর, সবারই হচ্ছে উচ্চারণ খুবই সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। হাসান মাহমুদ পলাশ, এখানে আপনার সঙ্গে কেউ আছেন যিনি হচ্ছে বলবেন, বা আপনি নিজেও চাইলে বলতে পারেন, আমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এরপরে জুয়েল পাটোয়ারি। আনমিউট বাটনটা চাপ দিলে জুয়েল ভাই ওটা হচ্ছে আনমিউট হয়, আপনি এখন মিউট হয়ে আছেন না? জুয়েল পাটোয়ারি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আ বে সে ডে এ এফ গে। এই তো স্যার, প্রিমা রামকৃষ্ণ। আমরা তারপরে হচ্ছে হেরমিনাস। আ বে সে ডে এ এফ গে। ইয়া গুড, খুবই ভালো, চমৎকার। তারপরে হচ্ছে পাপ্পু ভাই। আ বে সে ডে এফ গে। এ এফ কে, এটা মিস হয়ে গেছে তো, আবার আ বে সে ডে এ এফ গে। খুবই ভালো, ভেরি গুড, ধন্যবাদ। তারপরে আছি তাইজুল। ওয়ালাইকুম আসসালাম। আ বে সে ডে এ এফ গে। ইয়া খুবই চমৎকার। আমরা এইখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস একটু 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 করে দেখলাম। এখন হচ্ছে সামনে আগানোর পালা। লস গেট ভয়টা, চলেন আবার শুরু করা যাক। এইচ কে বলতেছে হা, আই কে বলতেছে ই, হা ই, জে কে বলছে ইয়ট, কে কে বলছি কা,
এল এম এন ও, এইগুলো একই রকম ইংরেজির মতো, শুধু গিয়ে পিতে হয়ে যাচ্ছে পে। হা ই ইয়টকা এলোমেনো পে, হা ই ইয়ট কা এল এম এন ও পে। এগুলো খুবই সহজ, আশা করি সবাই আবারও অংশগ্রহণ করে তারপরে হচ্ছে আগের বারের মতো প্রস্তুত থাকবেন। প্রথমে আরিফুল, তারপরে দুর্জয়, তারপরে হচ্ছে জুয়েল পাটোয়ারি, তারপরে হ্যারমিনাস, তারপরে হ্যার পাপ্পু এবং তারপরে হ্যার তাইজুল। হ্যার মানে হচ্ছে মিস্টার, জনাব যেটা বলি আমরা, জার্মান ভাষায় বলে এটা হ্যার। হ্যার আরিফুল, বিটিশন। ওয়ালাইকুম আসসালাম। Yeah. Sehr gut. Herr Dujoy. জি ভাইয়া। হা ই ইয়ট কা এল এম এন ও পে। Ja, prima. Dankeschön. তারপর জুয়েল পাটোয়ারি। Ja, bitte. Ja, bitteschön. Los geht's. H I J K L M N O P. Ja. Danke sehr. Herr Minas. HIJKLMNOP. Danke. Herr Pappu. H I J K L M N O P. Ja, sehr gut. Danke. তার পরবর্তীতে হ্যার তাইজুল। Ja, sehr gut. Dankeschön. এরপরে আমরা চলে গেলাম তারপরের অংশটুকুতে, যেখানে অ্যালফাবেট। কিউ কে বলছি কু, আর কে বলছে এর, এর, এস টে উ ফাও ভে, কু এর এস টে উ ফাও ভে। হ্যার আরিফুল, bitteschön. R S T U V E. Danke. Danke মানে ধন্যবাদ। হ্যার দুর্জয়। জি ভাইয়া। কু এর এস টে উ ফাও ভে। Danke. জুয়েল পাটোয়ারি। হ্যার জুয়েল। Ja, bitte. Q R S T U V B. এর, R, ja. এর, আবার বলি কু Q R S T U V B. Ja, sehr gut. Danke. Gut gemacht. Minhas, Herr Minhas. QRSTUV. Ja, danke. তার পরবর্তীতে হ্যার পাপ্পু। Q R S T U V B. Dankeschön. Herr তাইজুল। Q R S T U V B. Ja, ধন্যবাদ। তার পরবর্তীতে আর একটু প্রায় শেষের দিকে এক্স, ইংরেজিতে যা এইখানেও এক্স, ইউ, ওই যে ওয়াই যেটা আছে এটাকে বলছি আমরা উপসিলন। এক্স উপসিলন, তারপরে সেট, এক্স উপসিলন, তারপরে হচ্ছে সেট। আর আরিফুল। Ja, danke. তারপরে হচ্ছে হ্যার দুর্জয়। জি ভাইয়া। এক্স উপসিলন সেট। Ja, danke. তারপরে জুয়েল পাটোয়ারি। Ja, bitte. X Y Z. Ja, danke. তারপরে হচ্ছে কে আছেন?
হ্যারমিনা X upsilon Z. ধন্যবাদ। তারপর হচ্ছে হ্যার পাপ্পু X upsilon Z. ডাঙ্কা। তারপর হ্যার তাইজুল X upsilon Z. ডাঙ্কা। এই যে জিনিসগুলো আমরা জানলাম, যেগুলো তো বললামই যে বেশ মিল আছে আ থেকে সেট পর্যন্ত বা এ থেকে জেড পর্যন্ত। চারটা ভিন্ন অক্ষরের কথা যে বলছিলাম, এগুলোর ভিতরে আবার তিনটা হইতেছে বিভিন্ন ভাওয়েল, যেগুলো উমলাউট হিসেবে উপরে দুইটা ফোঁটা থাকে। এটা ছোট হাতের অক্ষর হলে ছোট হাতের, বড় হাতের অক্ষর হলে বড় হাতের। এইভাবে করেই এর উপরে হচ্ছে দুইটা বিন্দুর মতো থাকে। এটা এমনিও আমরা বলতাম অ্যা ও উ, এটা সাধারণভাবে বলতাম যেটা উমলাউট ছাড়া। আর এখানে ছোট করে ছোট্টটা গোল দিয়ে তারপরে হচ্ছে বলতে হয় এটাকে এ উ, ঠিক আছে? এইভাবে করে একটু চাপ দিয়ে তারপরে হচ্ছে বলতে হয়, এবং এটা হচ্ছে ভীষণ চ্যালেঞ্জিং। আশা করি আপনারা ভালো মতো পারবেন। আর আরিফুল শুধু উপরের তিনটা উমলাউট বলুন। আবার বলে ইয়া, ডাঙ্কেশন, ধন্যবাদ। আর দুর্জয় এ ও উ এ ও ওটা হচ্ছে এমনি সাধারণ ওর মতো হয়ে যাচ্ছে। আবার একটু চেষ্টা করি। এ উ উ এ উ উ, ঠোঁটটা ছোট করে একটু ঢং করে বললেই হয়ে যায়। আবার একটু চেষ্টা করবেন। এ উ উ স্যার এটা হচ্ছে না। আচ্ছা, আস্তে আস্তে হবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। তারপর জুয়েল পাটোয়ারি Yeah. A O U S Z. ওকে। তারপরে গিয়ে হচ্ছে মিনাজ Ä O U. ওকে। তারপর হ্যার পাপ্পু A O U. উ ওকে। তারপর হ্যার তাইজুল A O U S Z. হ্যাঁ, এটা একদম সাধারণভাবে প্লেন হয়ে যাচ্ছে। একটু ঠোঁট আর একটু ছোট করে বলুন। এ এ উ, হ্যাঁ, এইভাবে করে হয়। ওকে, ধন্যবাদ। যতখানি কাছাকাছি পারা যায়, আমরা আস্তে আস্তে আরও চর্চা করলে আরও ভালো মতো উচ্চারণটা দখলে আসবে। আর এটা হচ্ছে এস সেট। এস সেট এইটা আসলে হয় যেরকম, সেটা হচ্ছে ইয়ের মতো আর কি, মানে ডাবল এসের মতো। ডসে বলে ডবল এস, কিন্তু এইটাকে বলে হচ্ছে এস সেট। এস সেট। এখন হচ্ছে আমরা এইখানে আ থেকে সেট পর্যন্ত দেখলাম, এবং এখানে হচ্ছে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করে এর পরবর্তীতে উচ্চারণের উপরে হইতেছে আমরা আরও ভিন্ন ভিন্ন জিনিসপত্র, আমরা শব্দগুলো আপনাদেরকে দিব। আমাদের নিজেদের নাম, জেলার নাম, দেশের নাম, এগুলো বানান করে করে তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিসপত্র আমাদের চর্চা যেহেতু করতে হবে, এর আগেই হইতেছে আমরা এইগুলোকে মূলত হচ্ছে একের পর এক একটু প্র্যাকটিস করতে থাকি। হ্যাঁ আরিফ A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. খুবই চমৎকার। এই যে পুরো জিনিসটা, এটা আবার একটা জার্মানরা একটু ছন্দে ছন্দেও বলে আর কি, ছন্দে ছন্দে দুলিয়া আনন্দের মতো। আ বে সে ডে এ এফ কে হা ই ইয়ট কা এল এম এন পে কু আর এস তে উ ফাও ভে এক্স
উপসিলন সেট ইউ হে, ওই ইউ হে লাস্টের দিকে জাস্ট হচ্ছে ছন্দ মিলানোর জন্য বলে আর কি। তো হ্যার দুর্জয় নর্মালি বললে এটা কি কি করতে পারি আমরা? জি ভাইয়া, আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস টে উ ফাও ভে এক্স ওপসিলন সেট। ইয়া, ডাঙ্কে শুন, ধন্যবাদ। হ্যার জুয়েল পাটোয়ারি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ইয়া, ধন্যবাদ, ডাঙ্কে শুন। তারপর হেরমিনাস। A B C D E F G H I J K L M N O P হ্যাঁ, হা ই ইয়ট কা কা H I J K L M N O P Q R S T U V W X Y Z। ডাঙ্কে শুন, অসংখ্য ধন্যবাদ। তারপরে হ্যাঁ পাপ্পু। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ধন্যবাদ। তারপরে হচ্ছে আমরা তাইজুল। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ইয়া, ডাঙ্কে শুন, ধন্যবাদ। তারপরে আমরা মোটামুটি সবাই হচ্ছে অক্ষর জ্ঞানের সাথে পরিচিত, মোটামুটি উচ্চারণগুলো প্রত্যেকে ধরে ধরে দেখলাম। কোনো অক্ষরে যদি কারোর কোনো এখানে যদি কোনো সংশোধন থাকতো ওইগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি। এখন একটু সময় দেবেন আমাদেরকে, আমরা হচ্ছে আপনাদের জন্য লিখে লিখে কিছু জিনিস হচ্ছে দেখানোর চেষ্টা করব। তো এইখানে প্রথমত আমরা অনেক শব্দগুলো হইতেছে একটা 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 করে দেখছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা বানান করে দেখার পালা। আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ সাধারণত আমরা কিভাবে লিখি? এইভাবে করে লিখি। জার্মান ভাষায় শুধু একটু পরিবর্তন, এইখানে একটা সে বাড়তি থাকে। হ্যাঁ, এইটাকে হচ্ছে আমাদের এখন উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর, অক্ষর বাই অক্ষর এগুলোকে উচ্চারণ করার নিয়মটাকে বলা হচ্ছে বুকস্টাবিয়ারেন। বুকস্টাবিয়ারেন এইগুলো হচ্ছে আমাদের বুকস্টাবিয়ারেন করতে হবে। আশা করি হচ্ছে সবাই অক্ষর বাই অক্ষর ভালো মতো বলতে পারবো। হ্যাঁ আরিফুল, পিটিশন। B A N G L A D A F G। Yeah, Dankeschön. Herr Durjoy. জি ভাইয়া, B A N G L A D A S C H। হ্যাঁ, পুরোটা যখন উচ্চারণ করে বলতে হবে তখন আমরা সাধারণভাবে যেভাবে করে উচ্চারণ করে বাংলাদেশ বলি না, ওটাই বলে দেবেন। হ্যাঁ, ওইটাই বলে দেবেন। শুধু এটা বুকস্টাবিয়ারেন করার ক্ষেত্রে যদি আপনাকে হচ্ছে ধরেন হচ্ছে জার্মানিতে আসলেন, কেউ জিজ্ঞেস করলো আপনার দেশের নাম, আমরা বললাম বাংলাদেশ, তো বললো যে আপনি কি এটা বানান করে বলতে পারবেন? তখন আমি বানান করে বলার সময় এরকম বলবো, বলার সময় আমরা বাংলাদেশ বলবো। ঠিক আছে, আলেস ক্লা? ওকে ওকে ওকে। তার পরবর্তীতে হ্যাঁ জুয়েল পাটোয়ারি। বুঝকে B A N G L A D E S C H। এস সে হা, S C H। আ বে সে, বুঝছি না? Yeah, S C H। হ্যাঁ, নকমাল বেটা, আরেকবার বলেন। B A N G L A D
ই এস সি হা। হ্যাঁ, আপনার পাশের লোকও আপনাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করছে, তাও ভুল হয়েছে। আবার বলেন, যতক্ষণ পুরো ঠিক না হবে বলতে থাকবেন। আমি বলি না না না, বে আ এন গে এল আ ডে এ এস সি গে হ্যাঁ, সে হা। সে হা। আবার ভুল হয়েছে, আবার বলেন। ভাই দাঁড়ান রে ভাই, আমার সবসময় লইতে এখন দেব। সরি। হ্যাঁ, কাইন্ড প্রবলেম। বে আ এন গে এল আ ডে এ এস সি হা। আবার সেই প্রথম ভুলটা হয়েছে, সেই না, সে সে আ বে সে। হ্যাঁ, আবার। সে হা। হ্যাঁ, আবার শুরু থেকে। বে আ এন গে এল আ ডে এ এস সে হা। এই তো, sehr gut, danke schön, wir haben gut gemacht। সে হা। হ্যাঁ, সে তারপর হা। আবার এখানে ই হবে না, এ হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এইটারে কি বলে? এটা আ বলে। আ বলে। এটারে কি বলে? এটা ই এ এ বলে। তাহলে এইটারে কি বলে? ই ই এটারে ই বলে। হ্যাঁ, এই যে তিনটা। রাতে কন্টাক্ট করব আপনার সাথে। আচ্ছা, আমরা এইখানে এই তিনটা হচ্ছে অক্ষরে একটু গ্যাঞ্জাম বাঁধে, ঠিক আছে? যেমন জি, হচ্ছে জি। আ, ইংরেজি যেটা দেখছি ওটার সাথে এটা একটু গ্যাঞ্জাম আছে। ইংরেজিতে এটা এ, এটা জার্মানে আ। ইংরেজিতে এটা ই, আবার জার্মানে আবার এইটা হইতাছে ই, তাই না? খেয়াল করে দেখছেন? আ এ ই, ই এই আ এ ই, এই যে তিনটা, এই তিনটাই হইতেছে আমাদের একটু গোলায় ফেলা যায়, এই জন্য এইটার ক্ষেত্রে একটু খেয়াল করবেন। হ্যাঁ, ধন্যবাদ। এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা আমরা একবার দেখলাম, এরপরে আবারও হচ্ছে হেরমিনাস বুঝছেন? পে এ এন হয় না, গে আ আ আ বে আ, বে আ এন গে এল আ ডে এ এস সে হা। ইয়া, যেগুলো ওকে। তার পরবর্তীতে হের পাপ্পু। এ এ হুম, এ এন গা এ তো হচ্ছে আমরা একদম শুরুতে কোনটা পড়ছিলাম, এটা কি আ আ? তাহলে কি আর এ হবে? না এ তো এটাকে বলে। এ হ্যাঁ, তারপর এ আ এন গা এটা গে। কে এই যে আ বে সে ডে এ এফ গে ছিল না? হ্যাঁ আবার শুরু থেকে বলি, বে বে আ এন গা গে, কে গয়ে একার। আবার বে আ কে এন, বে আ এন, এন গা আহা গা না, কে হ্যাঁ, বে আ, তারপর এন, তারপর কি হবে? গা হবে, কে গে, তারপর এল এল, এ এল এ, এ তো আবার সেই এ চলে আসতেছে। এ তো এ না, এ তো হচ্ছে আ। আ তারপর ডে ডে এ এ, তারপর এস এস, সে সে, তারপর ছিল না না না, সের পরে এস 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 এস, সে, তারপর আ হা। ওই যে আমরা হাসি না, হা হা, ওইটার হা, আ ঠিক আছে? এইখানে হইতেছে আর একটু জটিলতার মধ্যে পড়ছি না, একটু বড় জিনিসটা আমরা এখনো শিখি নাই। আবার একটু চেষ্টা করে দেখি তো। আচ্ছা, এক কাজ করি, আপনার নিজের নাম যেটা আছে এইটাই হচ্ছে আপনি বুকস্টা বিয়ারন করেন।
এটা কি হবে? পে আ পে পে উ উ। এই তো সুন্দর। ঠিক আছে, আপনি আপনার যেভাবে করে উচ্চারণ করেন না কেন, আপনি বাংলায় ইংরেজিতে যেভাবে নিজের নামের উচ্চারণ করে বলেন, সব মিলায় হচ্ছে পাপ্পুই বলবেন আর কি। আচ্ছা এখানে জার্মান ভাষায় হয়তো একটু অন্যরকম হবে, তো এটা কোনো ব্যাপার না। ডাঙ্কা, ধন্যবাদ। তারপরে হচ্ছে আমরা আবারও সামনে আগায় যাই। হ্যাঁ তাইজুল। बे आ एन गे एल आ डे ए एफ टे आ ইয়া যে ডাঙ্কেশন। আমরা এই যে এগুলো দেখলাম একটু একটু করে অক্ষর টক্ষর, এটা আমরা শিখলাম। শিখে তারপরে হচ্ছে আমরা মোটামুটি আশা করা যায় যে আমরা অন্যান্যগুলোও হইতেছে ধীরে 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 আমরা আয়ত্ত করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন হইতেছে এক একজনের যে নাম আছে ওই নাম নিয়ে হইতেছে দেখব, এবং আমরা বেশ কয়েকটা জায়গা আরও হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে আরও বেশ কিছু জিনিসপত্র সামনের দিকে আগায় যে চেষ্টা করতে থাকবো। হ্যাঁ আরিফুল, বুকসটা বিএনজি বিতে ইরের নামে আপনার নামটা বানান করুন দয়া করে। आ आर ई एफ ओ एल এল। যে গুড। এটা কি আপনার সম্পূর্ণ নাম নাকি ডানে সামনে পিছনে কিছু আছে? सामने एम মোহাম্মদ या এম एम डे আচ্ছা, এম ডে আরিফুল, তাই তো? लास्ट नेम ई एफ एल आ एम এই তো খুবই চমৎকার। এইখানে এই নামের প্রথম অংশ সাধারণত আপনার এইটা থাকে না, इस्लाम ঠিক আছে? এটা না, মোহাম্মদ আরিফুল আর ইসলাম হচ্ছে আপনার লাস্ট নেম। लास्ट नेम এই যে জার্মান ভাষায় ফর এবং নাক দুইটা শব্দ আছে। একটা হইতেছে ইংরেজির সাথে অনেকখানি মিল আছে, এটা হইতেছে বিফোর ফর, এটা মনে হচ্ছে আগে বাংলায় বললে, ঠিক আছে? আর নাক হইতেছে পরে। এই দুইটা শব্দ বুঝতে পারছেন কি বলার চেষ্টা করতেছি? ফর মানে হচ্ছে আগে, নাক হচ্ছে পরে, মানে ফর মানে বিফোর ইংরেজিতে আমরা যেটা দেখছি, নাক হচ্ছে আফটার বা পরে। এখন নাম এর আগের একটা অংশ, পরে একটা অংশ, এইটাকেই বলে হচ্ছে নামে, এন আ এম এ, নামে। নামের প্রথম অংশটাকে এই ফরের অংশটুকুকে যোগ করে দিলে যেটা হয় এটা হইতেছে ফর, আর এন ছোট হাতে রয়ে যাবে ফর নামে। তাহলে আপনার ফর নামে এম ডে আরিফুল এবং নাক নামে इस्लाम ইসলাম। অন্যান্য সবাই বুঝতে পারছি ফর নামে এবং নাক নামের বিষয়টা? নামের প্রথম অংশ ফর নামে, পরের অংশ নাক নামে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রায় সময় আমাদের পাসপোর্ট আর অন্যান্য জায়গাগুলোতে এটা আরও স্পষ্টভাবে লেখা থাকে। এখানে হচ্ছে আমাদের এই ধারণাটা আসলে লাগবে, মানে এগুলো পরীক্ষায় প্রায় সময় জিজ্ঞাসা করে, পরীক্ষকরা জিজ্ঞাসা করে। আমরা এইখানে হচ্ছে এই যে লেখাগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো, এরপরে আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা তার পরবর্তীতে যদি জুয়েল পাটোয়ারি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনার নাম দয়া করে হচ্ছে বলবেন উচ্চারণ করে। তাই আচ্ছা, তাহলে হ্যাঁ দুর্জয় রায় বলতে পারেন এখন। আনমিউট করা যাচ্ছে না? जी भैया জি जी भैया পিটিশন। बे কোনটা? বে? डे ও ডে, उ एफ यॉट ओ उपसिलन তারপর एफ
O Upsilon. এই তো, খুবই সুন্দর, ধন্যবাদ। ডাঙ্কা, জুয়েল পাটোয়ারি নাই? Ja, বলেন, আপনার নাম উচ্চারণ করে বলেন। J U B A L জুয়েল, নাকনেমে P A T B A R ইপসিলন। আর বলে কিছু নাই তো? R এর ইপসিলন। উপসিলন। কিন্তু ওই যে বললেন না আপনি নাক নেম, এরকম না, নাক নামে। ও সরি, নাকনেম, নাক নামে। হ্যাঁ, নামে নামে। ভাই ইতালিয়ান চলে আসছে বুঝছেন, সরি। হ্যাঁ, এটা আসতে পারে, কোনো সমস্যা নেই, সরি বলার কিছু নেই। আমি তো ভুল হবেই, আমরা পড়তে গেলে তো প্রচুর জিনিসপত্র নতুন নতুনভাবে আসবে, উচ্চারণটা দেখতে একরকম লাগবে, বলতে হবে আরেক রকম, তো সরি বলার কিছু নেই। ধন্যবাদ। তারপরে হচ্ছে হারমিনাজ। M E N H A H A আ, তারপর Z সেট U U L মিনহাজুল, তারপরে E ই E S L A M এম। গুড, খুবই সুন্দর, ধন্যবাদ। আমরা এই যে জিনিসটা দেখলাম মাধ্যমে আমাদের এই যে প্রায় সময় হয় যেটা আর কি, ধরেন এই যে জার্মানিতে আমিও যখন ইমিগ্রেশনে আসছি তখনও হইতেছে জার্মানি ইমিগ্রেশন পুলিশ আমাকে জিজ্ঞেস করছে এইভাবে করে আপনার নামটা উচ্চারণ করেন তো, বা অনেক সময় কাস্টমার কেয়ার বা বিভিন্ন জায়গায় গিয়ে এরাও হইতেছে দেখা যায় যে উচ্চারণ করে বলতে বলে যে আপনার অক্ষরগুলো বলেন। এটা খুবই প্র্যাকটিক্যাল ব্যবহারিক একটা জিনিস, এটা আমাদের প্রায় সময় লাগবে। হ্যাঁ পাপ্পু, পিটিশুন। P A P P U। আর কিছু নাই? তার শেষে আছে এটাতে কিছু নাই। আচ্ছা, এর আগে কিছু আছে? MD এমডি, তাহলে বলেন এটা। এম M A A এম আ, হ্যাঁ এম আ পাপ্পু। M A H সরি, M A H ও ডয়েসে বলেন। এম আ M A A এইটা, হ্যাঁ এটা এটা অক্ষরের উচ্চারণটা কি শিখছিলাম? A হা, এম আ হা, তারপর M M M A তারপর D ডে। আমি কি ঠিক লিখছি নাকি কোথাও ভুল লিখছি? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এই অংশটুকুকে কি বলে? M না না না, এই যে অংশটুকু তখন হচ্ছে দেখাইছিলাম না, ও এটার মধ্যে এটা উচ্চারণ করেন তো, এটা কি? বললে ফর নামে। নামে আর এটা আর নিচে হলো নাস নামে নাক, নয়াকার খ, হ্যাঁ নাক নাক নামে নামে। তাহলে আপনার নাক নামে কোনটা? মোহাম্মদ বাপু পাপ্পু হচ্ছে ফর নামে, নাক নামে নাক নামে, তাহলে এটা কি? বড় নামে ফর নামে। এই তো, খুব সুন্দর, ধন্যবাদ আঙ্কা। তাইজুল। T A E C U L E S L A সরি A M। যাই হোক, ধন্যবাদ নাকেশন। আমরা হচ্ছে এই জিনিসগুলোতে দেখলাম, এগুলো দেখার মাধ্যমে আমরা আমাদের নামের উচ্চারণগুলো আস্তে 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 করে হচ্ছে আমরা ঠিকঠাক মতো বলার শিখলাম।
আমরা এই যে জিনিসগুলো দেখলাম শিখতেছি, এগুলোর পাশাপাশি আমরা হচ্ছে আরও বেশ কিছু জিনিসপত্র দৈনন্দিন কথোপকথনে প্রয়োজন এরকম বেশ কিছু জিনিসপত্র শিখব এবং শিখে তারপরে হচ্ছে আমরা ওইগুলো কথোপকথনে ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো হইতেছে যে অবস্থা পর্যন্ত আমরা এসছি, আমাদের ব্রেন একটু হয়তো দুর্বল হয়ে গেছে, একটু রেস্ট চাচ্ছে, অনেকের হয়তো একটু পানির তৃষ্ণা পাইছে, অনেকের একটু বিরতি হলে ভালো হইতো, এটা আমরা বুঝি। তো আমরা এখন যে কাজটা করব, এখন হচ্ছে আমরা ছোট্ট একটা 3 মিনিটের একটা বিরতি নিব। এই 3 মিনিটের বিরতির পরে আবার হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সো সবাই একটু ঘুরে ফিরে আসেন, আমরা আবার 3 মিনিট পরে আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাশলিশ ওয়েলকাম এন্ড নলেজ। বিরতির পর সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমরা আবার ফেরত চলে এসেছি। আমরা এখন হচ্ছে খুব সাধারণ জিনিসপত্র যেটা দিয়ে আমাদের আসলে কথা বলা শুরু হয়, আমরা নিজেদের নাম বলা শিখছি না। এখন আমাদের হচ্ছে এখানে বেশ কিছু জিনিসপত্র যেগুলো হচ্ছে আমরা ভাষার ক্ষেত্রে ব্যবহার করি সাধারণত। কোন কোন জিনিস কিভাবে ব্যবহার করি, যেমন হচ্ছে আমরা ইংরেজিতে যে জিনিসটা দেখছি একরকমভাবে, বাংলায় দেখছি একরকমভাবে, ওইটা ইংরেজি বাংলার পাশাপাশি জার্মান ভাষাতেও অন্যরকম। কোনটা? আমরা এই যে একটা কথা আমরা বলি, যেমন হচ্ছে হওয়া, এটা দেখছি না? আচ্ছা, এই যে হওয়া, এটা তো ভার্ব, এটা ক্রিয়া। যখন আমি হওয়া কি হয়? না, আমি কি হই? আমি আমি হই। আমি হই। এবং তুমি হই হয়, তাহলে তুমি হও। তুমি হও। তারপরে সে, সে কি হয়? সে হয়। সে হয়। হয়। জি, সে হচ্ছে হয়। তারপরে আমরা, আমরা হই। আমরা হই। তারপরে তোমরা, তোমরা হও। তারপরে কি হয়? আপনি, আপনি হন। আপনি হন। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটুখানি পরেই হচ্ছে বলা শিখব। ঠিক আছে, এখন এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, হওয়া হই ওর আগে বলতে পারেন ভাই আমি তুমি, এটাই তো হচ্ছে জানি না কি হবে। তো আমরা আগে এই আমি তুমির বিষয়টারে হচ্ছে আগে সমাধান করি, তারপরে হচ্ছে আমরা পরের দিকে আগাইতে পারব। ঠিক আছে, আমরা এই যে জিনিসগুলো আছে এইগুলোকে হইতেছে আচ্ছা, একটা জিনিস বাদ গেছে, এটা হচ্ছে সের পরে এটা আছে, এটা হয় বলি না আমরা, এটা সে হয়, এটা হয়, বা ইহা হয়। ঠিক আছে, এগুলো সবই এভাবে বলে। এটা হচ্ছে আমাদের এখন লক্ষ্য যে আমাদের এটা শিখতে হবে। তার আগে আমাদের এটার ভেঙে যদি দেখি, আমি তুমি সে, এগুলো আমরা সব জানি। ইংরেজিতে আমিকে আই বলি না। এইখানে জার্মান ভাষায় এটাকে যেটা বলে, ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে করে লেখে, এটার উচ্চারণ হয় হচ্ছে ইস। কি বলে উচ্চারণ কর? ইস। ইস মানে কি? আমি। আমি। ইস মানে হচ্ছে আমি। জুয়েল পাটোয়ারি উচ্চারণ করেন তো এটা। মিনহাজ বুঝতে পারিনি ভাইয়া। এই আমিকে কিভাবে উচ্চারণ করব আমরা? ইসে হা। ইস, হ্যাঁ, ইস পুরোটা একসাথে বলে ইস। তারপর পাপ্পু, হ্যাঁ পাপ্পু, আচ্ছা এইখানে আমরা এইটা যেটা দেখলাম, হ্যাঁ, এটার পাশাপাশি এখন আমাদের দেখতে হবে হচ্ছে তুমি। তুমিকে কিভাবে বলতে পারি? তুমিকে আমরা বলবো হচ্ছে ডু, ড এর সু,
ডু ডু। তুমিকে কি বলছি আমরা একসাথে বলেন, ডু আনমিউট করেন সবাই, ডু ডু। আর যারা যারা আনমিউট করে বলিনি বলি ডু ডু। তারপর হ্যাঁ পাপ্পু, ডু 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 যখন বলবো তার মানে আমরা কি বুঝবো? তুমি 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 বলবো। এখানে আমি শিখলাম, তুমি শিখলাম, আমি ইস, ডু তুমি। এখন তুমি হচ্ছে ইনফর্মাল বা হচ্ছে আমরা বন্ধুবান্ধব বা হচ্ছে যাদের সাথে একটু ঘনিষ্ঠ বা কলিগ, এদেরকে আমরা তুইও বলি, বলি না? হ্যাঁ তুইও হইতেছে ডু। ইংরেজিতে চিন্তা করেন তো, ইংরেজিতে কি তুই এর জন্য আলাদা কোনো কিছু আছে আর তুমির জন্য আলাদা কিছু আছে? না এটা কিন্তু বাংলায় আছে। তো বাংলায় দেখেন সমৃদ্ধ আমরা যথেষ্ট, আমরা আলাদাভাবে এটারে পার্থক্য করতে পারি, কিন্তু ইংরেজি এবং জার্মান ভাষায় এটা নাই। এবং আমি এটা বলি সবসময় যে আমরা মাতৃভাষা হিসেবে যে ভাষাটা শিখে আসছি, এই ভাষাটা আসলে যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ এবং যথেষ্ট সমৃদ্ধ একটা ভাষা শিখছি। এবং আমাদের যে পরিমাণ অক্ষর আছে, বাংলায় স্বরবর্ণ আছে 11টা, ইংরেজিতে আছে 5টা, জার্মান ভাষায় 5টা। বড় লোক কারা তাইলে? আমরা ব্যঞ্জন বর্ণ আছে অনেকগুলো, সব কিছু মিলায় আমাদের যেই অক্ষর আছে সেই অক্ষর হইতেছে প্রায় ইংরেজি এবং জার্মানের ডাবল। এবং আমরা হচ্ছে একদিক থেকে খুবই প্রিভিলেজড যে আমরা মাতৃভাষা হিসেবে পৃথিবীর অন্যতম কঠিন একটা ভাষা শিখে ফেলছি। আমাদের আল্লাহর রহমতে আমাদের উচ্চারণে গিয়ে আটকায় না, আমাদের শুধু চর্চায় গিয়ে এটারে প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো মতো শেখা যায়। এখন হইতেছে সে, এইখানে আসবো। এখন সের বিষয়ে একটা ব্যাপার আছে, সে অথবা তিনি, যেটা এইটা দুই রকমের হইতে পারে। সেটা কীরকম হইতে পারে? একটা পুরুষবাচক হইতে পারে না? একটা পুরুষ হলে আর একটা স্ত্রীবাচক হইতে পারে না? সে অথবা তিনি। এই যে জিনিসটা, এই দুইটা জিনিস আবার আলাদা। এইটা হইতেছে সে যখন আমরা বলবো তখন এটা বলতে হবে এর। এটা শুধুমাত্র এর যেভাবে করে আমরা উচ্চারণ করছি এইভাবেই এর। সেকে কি বলবো? এর। ঠিক আছে, এর। এখন মেয়েকেও কি এর বলবো? না ইংরেজিতে যেমন হচ্ছে এটারে বলে হচ্ছে হি, তাই না? হি এবং এখানে সি বলে, তো ওদের আলাদা আছে, জার্মান ভাষায়ও আলাদা আছে। এটাকে বলে হচ্ছে জি। তো একটা বিবেচনা হচ্ছে এটা হইতেছে বরিগত জয় রশ্মি। আমরা বাবা মা যেরকম ডাক দিয়ে বলে না, নাম ধরে ডাকলে আমাদের, আমরা বলি না জি, বা আমরা কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতে চাইলেও হচ্ছে আমরা ফর্মালি হচ্ছে জি বলি, ওই জি। ঠিক আছে? ওপস, এখানে তিনি হবে না, এখানে হবে স্ত্রীবাচক। সে অথবা তিনি স্ত্রীবাচক যদি হয় তাহলে হচ্ছে জি দিয়ে বলবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এটা যখন আসে, এটা ইংরেজিতে একটা ইয়া দিয়ে বলে না, ইট, ইট বলে না? এইটাই হইতেছে ডয়েশে বলে হচ্ছে এস। সরাসরি ওই এস এর মতো উচ্চারণই। হ্যাঁ, এস, ওই যে এর ক্ষেত্রে উচ্চারণ যেরকম ছিল, এটা হচ্ছে এস এর মতো উচ্চারণ। এস, এস, এস মানে হচ্ছে এটা বা ইহা, বা হচ্ছে আমরা এটাকে ইহা দিয়েও বলতে পারি, এভাবে আর কি। এই যে জিনিসগুলো দেখলাম, এইগুলো নিয়ে কারো কোনো ইয়ে আছে, কনফিউশন আছে? নাই? ওকে, ধন্যবাদ। আমরা এরপরে আমরাতে যখন চলে আসলাম তখন হচ্ছে ইংরেজিতে বলে উই, কিন্তু এইটা ইংরেজির সাথে কিছুটা মিল আছে। তারপরে হচ্ছে এটাকে বলে হচ্ছে ভিআর, ডাব্লিউ যে অক্ষরটা আছে, ঠিক আছে, এটাকে ভয়ের মতো বা ইংরেজি ভি এর মতো উচ্চারণ করা হয়, ভিয়া। ঠিক আছে, ভিয়া কি বলে? ভিয়া, ভিয়া। তারপর আর যারা যারা উচ্চারণ করি
এটা উচ্চারণ নিজে না ঠিক করলে সমস্যা রয়ে গেলে আর এটা নিয়ে বয়ে বেড়াইতে হবে। তো প্রথমেই ঠিক করে ফেলি, কি বলবো? ভিয়া ভিয়া, ভিয়া ভিয়া, ঠিক আছে। এটা মানে হচ্ছে আমরা। এখন চলে আসলাম হচ্ছে তোমরায়, এটাকে বলে হচ্ছে ইয়ার, ইয়ার। কি বলবো? তোমরা মানে ইনফর্মাল, তুমি একজন ছিল, এখন অনেকগুলো তুমি একসাথে যখন হয় তখন তোমরা বলি না আমরা? ইয়ার, ইয়ার, কি বলবো? ইয়া, তোমরা। এইটুকু আমরা দেখলাম। এরপরে হচ্ছে আপনি। এইখানে আমরা জার্মান ভাষায় অনেকগুলো বৈচিত্র্যময় একটা জিনিসের ভিতরে এটা হইতেছে একটা জি, যেটা আমরা একটু আগে দেখছিলাম, যে জিটা ছিল হচ্ছে মূলত স্ত্রীবাচকের ক্ষেত্রে। এই জি অনেকগুলো আছে জার্মান ভাষায়, কিন্তু এটা কনটেক্সট দেখে বুঝতে হবে, কারণ এগুলো সর্বনাম। সর্বনাম আসলে সরাসরি আসে না, ও কোনো একটা বাক্যের সাথে মিলায় তারপরে আসে। প্রথমে একটা বাক্য বলা হলো, মিনা একজন ছাত্রী, সে নিয়মিত স্কুলে যায়। ওই যে সে যখন বলবে, ওই সেটা কি মিনারে বুঝাচ্ছে না? জি ভাইয়া। ঠিক আছে। তারপরে হইতেছে এইখানে আপনি দিয়ে যেটা বলবে, ওটা হইতেছে অবশ্যই তার আগে কোনো না কোনো একটা বাক্যে এরকমভাবে কিছু না কিছু উল্লেখ করা থাকবে, যেটাতে আপনি বোঝা যাবে। এখন আপনারা, এইটাও হইতেছে জি, ঠিক আছে। আপনারা, এটাও হচ্ছে জি। আর তারা, যেটা ইংরেজিতে বলে হচ্ছে দে, এটা আকাশ ভরা তারা না কিন্তু, দে, এটাকে কি বলছে? এটাও জি, ঠিক আছে। জিনিসগুলো একটু কনফিউজিং, আমরা ধীরে ধীরে এটার সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করব, এবং আমরা বুঝতে পারবো এগুলো আস্তে আস্তে কিভাবে করে হচ্ছে এই কথাগুলোকে আমাদেরকে দেখতে হয় এবং বুঝতে হয়। তো চলেন আমরা এখন হচ্ছে একটু ভিন্নধর্মী একটা জিনিসে চলে যাই। এটা হইতেছে আমরা এখন গ্রামাটিক অ্যাক্টিভের ভিতরে এখানে একটা প্রথম যে অধ্যায় আছে, এই অধ্যায়ের ভিতরে যখন চলে যাব তখন হচ্ছে আমরা এরকম একটা অংশ দেখতে পারবো। এটা বইয়ের একদম শুরুর দিকেই হচ্ছে 8 নাম্বার পৃষ্ঠায় যদি যান, আপনাদের কাছে অনেকের কাছে বই হয়তো নাই, আপনাদের কাছে ইনশাল্লাহ এটা কয়েকদিনের মতো পৌঁছে যাবে। আমরা ঢাকায় অর্ডার দিয়েছি, এটা প্রস্তুত হয়ে গেলে আমাদের ঢাকা থেকে খুলনায় ওই বইটা যায়। খুলনায় গিয়ে আমাদের অফিস সহকারী উনি হচ্ছে বইগুলো আপনাদের ঠিকানা অনুযায়ী প্রসেস করে তারপরে হচ্ছে পাঠায়। সো একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। আর কি লাগবে তো? তারপরে হচ্ছে আমরা এইখানে যেটা দেখব, এটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। এই যে যেই জিনিসগুলো শিখলাম এগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। প্রথম দিকে একটা মানুষ যখন নিজের কথা নিজে বলতে চায় তখন বলবে হচ্ছে ইস, আমি। ওর নিজেকে নিজে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আমি। এটা মানে কি? যে বাম পাশে এই ছেলেটা মেয়েটাকে বলতেছে তুমি তুমি। এই যে জি, দুইজন টাই পরা একজন আরেকজনের সম্মান দিয়ে কথা বলতেছে, তখন কি বলবে? তুমি বলবে নাকি সে বলবে? এটা এটা আপনি। আপনি ধরেন এই যে যখন কেউ একজন উপস্থিত থাকে তখন কি তাকে সে দিয়ে বলে? সে বলে হচ্ছে যখন সে অনুপস্থিত। যেমন ধরেন বাম পাশের নিচেরই যে শব্দটা আছে, এ ধরে নেন যে হচ্ছে এই দুইজনের মাঝখানে উপস্থিত নাই, ওর কথা উল্লেখ করা চাচ্ছে, তখন কি এর, এর মানে কি? সে, এর মানে সে সে। আবারও সে এই মেয়েটা উপস্থিত নাই এই জায়গায়, তাকে যদি এখানে উল্লেখ করতে হয় কিভাবে বলছে? জি, জি। এই জি মানে কি? সে। সে। স্ত্রীবাচক উপরেও একটা জি ছিল, এটা আপনি আপনি হিসেবে বলছে, ঠিক আছে। এইখানে
এইখানে দেখেন দুইজন আছে, দুইজন কি আপনারা দুইজন না, এখানেও কি বলছে জি জি। এই জি যখন বলতেছে তখন কি বুঝতেছে বক্তা যারা শ্রোতা তারা? আপনারা বোঝাচ্ছে। এবং এখানে এই তখন একজন একজন দেখছিলাম উপস্থিত ছিল না, অনুপস্থিত ছিল। এখানে দুইজন অনুপস্থিত, তখন কি আর সে বলতে পারবো? তখন আমরা কি বলি? তারা বা দে বলি না? তারা এইটাকেও কি বলতেছি? জি জি দিয়ে বলতেছি। বুঝতে পারছি জি এর তফাৎগুলো আপাতত? আচ্ছা, এখন আমাদের আর একটা দুইটা জিনিস বাকি। এটা হচ্ছে এই যে এটা বলতেছে এস, এস তারপরে যখন দুইজনকে তোমরা বলার চেষ্টা করতেছে তখন কি হবে? ইয়া ইয়া, ইয়া, হ্যাঁ ঠিক আছে। আর যখন দুইজন এরকম নিজেরা নিজেদের ভিতরে বলতেছে উই আর, তার মানে কি? আপনারা। উই আর মানে কি? আমরা। ওই যে উই মানে আমরা বলি না, ওইটাই হইতেছে উই আর, ঠিক আছে। উই আর মানে হচ্ছে আমরা। এখন গিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলো জানি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কিভাবে কি হয়। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ইস, প্লুরাল যখন আমরা হয়। দেখেন আমরার ভিতরে কিন্তু আমি আসি না, আমরার ভিতরে আমি আসি, এটাও ফার্স্ট পারসন কিন্তু এটা প্লুরাল নাম্বার, ঠিক আছে। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে ইস উইয়া। ডু তুমি, ইয়ার তোমরা, ডু তুমি, ইয়ার তোমরা। জি আপনি যদি হয়, জি এখানে প্লুরাল কি হবে? আপনারা। থার্ড পারসনের ক্ষেত্রে এর এবং জি দুইটাই হচ্ছে সে অথবা তিনি, ঠিক আছে। কিন্তু এটার বহুবচন যদি হয় তারাকে কিভাবে বলবো? জি, হ্যাঁ। আর একটাই বাকি থাকে, এটা হচ্ছে এস। এস মানে এটা। এটুকু বুঝতে পারছি? কারো কোনো সমস্যা থাকলে বলবেন দয়া করে। ভাইয়া তোমরা উচ্চারণটা কি ইয়ার হবে নাকি ইয়া হবে? ইয়ার বলে অনেক সময়, এটা আমরা শুনে নিই। চলো আমরা এখানে ইয়া, এটা ডিকশনারি এখানে শুনলে কিছু। ইয়া দেখেন তো আর এর উচ্চারণটা স্পষ্টভাবে বোঝা যায় নাকি? ইয়া Ia. 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 বুঝতেছে? ইয়া 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 অনেকগুলো শুনলাম না? ইয়া, ইয়া এটা হালকা একটা ধাক্কা মারে হায়ের ক্ষেত্রে। ইয়া, ইয়া, হ্যাঁ এই তো সুন্দর। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হইতেছে আমরা বলার চেষ্টা করতেছি যে কিভাবে করে আমি, তুমি, সে, এই জিনিসগুলো হচ্ছে আমরা বলতে পারলাম। এখন একটু বোঝা যাচ্ছে জিনিসগুলো যে কোনটা কি হবে? জি ভাইয়া। ঠিক আছে, আমরা হচ্ছে এইখানে আপনাদেরকে এই জিনিসগুলোর পাশাপাশি মূলত কথোপকথন যাতে ভালো মতো শেখা যায়, বোঝা যায়, আমরা হচ্ছে ওই জিনিসগুলোর জন্য যা যা দরকার আমরা ওইটা করার চেষ্টা করব। এটার অনেকগুলো ধরন আছে, ওই ধরনগুলোর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আছে ওইটা হচ্ছে আগে আমরা দেখার চেষ্টা করি। যেমন হচ্ছে এই যে হওয়া হুইয়ের বিষয়টা বলছিলাম না, এটা ইংরেজিতে বলে হচ্ছে টু বি ভার্ব বলে না, একটা বি ভার্ব আছে। যেমন ইস বি, সরি এটা হচ্ছে আই এম, আমি হই, এরকমভাবে বলছি না ইংরেজিতে, ওই বি ভার্বিতেও আসছে। আমরা এসএসসি ইন্টারমিডিয়েট মোটামুটি সবাই অনেক দেখছি, ক্লাস 1 2 3 4 5 এই তো এইগুলো দেখে যে বি ভার্ব হইতেছে এই এম হয়। এই বি ভার্বটা জার্মান ভার্বে বলে হচ্ছে জাইন ভার্ব, ঠিক আছে, জাইন ভার্ব। এটা যেহেতু এই যে বাংলা ভাষায়ও দেখেন এই হওয়াটা আমি হই হয়, তুমি হও হয়, সে হয় হয়,
আমরা হই, তোমরা হও, আপনি হন, প্রত্যেকটা জায়গায় যখন পরিবর্তন হয় তখন আমাদের কিন্তু এই জিনিসটার সাথে আসলে অভ্যস্ত হয়ে গেছে, বুঝে গেছি না? এই আই এম, আমি হই, এই জিনিসটা যখন জাইন ভার্বে যায় আমির জন্য কি ইস না? হ্যাঁ এখন এই জাইন এভাবে বসায় দিতে পারবো না, কারণ আই বি এরকম আমরা বলি ইংরেজিতে, ইউ বি বলি না। এখানে কি এটা পরিবর্তন হয়ে যায় না, অনেকখানি ঘুরে ফিরে আসে না? এই জাইন ভার্বটাই হচ্ছে ইস বিন। কি বলবো তাহলে এটা? ইস বিন, ইস বিন ইস বিন। কত শক্তিশালী একটা জিনিস এটা। আমরা আমাদের পরিচয় বা যে কোনো জিনিস আমি হই এরকম যখন বলার চেষ্টা করব তখন হইতেছে আমরা এটা বলে ফেলতে পারবো। যেমন কেউ যদি নিজেকে বলতে চায় যে আমি হই মিস্টার বিন, এই যে মিস্টার এটাকেই হচ্ছে আমরা বলি হচ্ছে হ্যার, হ্যার। এই মিস্টার বিন জার্মান ভাষায় হয়ে যায় কি হ্যার বিন। মজার না? আমি হই মিস্টার বিন, এটাকে বলতেছি ইস বিন হ্যার বিন। যে যার নামের সাথে এরকমভাবে বলে। আপনার নাম তো এটা নাও হইতে পারে। যেমন আমার নামের ক্ষেত্রে যদি আমি বলি, ডাকনাম দিয়ে যদি বলি আমি হই মুকুল, আমাকে মুকুল নামে ডাকা হয়, ওইটার শিখার আগে আমরা আগে দেখবো হচ্ছে আমি হই মুকুল, আমি শুধু আমার নামটা এখানে দিয়ে দিলাম না। সো এভাবে করে যদি আমরা মিস্টার বিনরে বলতে পারি, তারপরে অন্যান্য জিনিসপত্র বলতে পারি, আমরা এখন আমাদের নাম উচ্চারণ করা শিখে গেছি। আমরা নিজেদের পরিচয় নিজেরা বলতে পারবো না? ইস বিন ড্যাশ 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 হ্যাঁ আরিফুল। আপনি নিজেকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তাহলে আপনি উত্তরে এখানে কিভাবে বলবেন? ইস বিন আরিফুল, ভেরি গুড, ওকে। তারপরে হ্যার দুর্জয়, আপনি কি বলবেন? ইস বিন দুর্জয় রায়, দুর্জয় রায়, ওকে, ধন্যবাদ। তারপরে জুয়েল পাটোয়ারি, আপনি নিজেকে কিভাবে বলবেন? Ich bin Joel Patwari. ইয়া ভেরি গুড, ওকে। তারপর হ্যার মিনাজ, ইস বিন মিনহাজ। ইস বিন মিনাজ, ভেরি গুড, খুবই ভালো। যে মানে ভেরি আর গুড মানে গুড। পাপ্পু ভাইয়া, হ্যার পাপ্পু, Ich bin Papu. ইয়া ভেরি গুড। তারপর তাইজুল, আপনি কিভাবে বলবেন? তুমি অবশ্যই বলবে কোনটা। আপনি কি? Aya, হ্যাঁ, ইস বিন ich bin Taizul. তাইজুল, ইয়া ভেরি গুড, ওকে। এই যে জিনিসটা আপনারা দেখলাম, হ্যাঁ, এইখানে আমাদের যে জিনিসটা দরকার হয়েছে ওই জিনিসটা হলো জাইন ভার্ব ছিল। এই জাইন ভার্ব বা বি ভার্ব এইটা হচ্ছে আমাদের যতদিন আমরা জার্মান ভাষা শিখব, যতদিন পর্যন্ত একের পর এক আগায় যাওয়ার চেষ্টা করব, এইটা আমাদের পিছু ছাড়বে না, এটা সব সময় থাকবে। এটা হচ্ছে একটু ভিন্ন রকমের জিনিস। এগুলো সাধারণত আমরা একটু পরে শিখাই, কিন্তু এখন আমাদের কথোপকথনের সুবিধার্থে, আমাদের জিনিসগুলো বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে আস্তে 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 করে এগুলোকে যে এইভাবে করে দেখব। এগুলো হচ্ছে ভার্ব বা ক্রিয়ার বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রয়োগ, যে যখন করতে হয় তখন আসলে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বললে বক্তা হচ্ছে ঠিকঠাক মতো জানতে পারে এবং বুঝতে পারে। এটার ভিতরে একটা ছিল যে ইস বিন। এখন এইখানে যখন তুমি হও টাইপের যখন জিনিসপত্র বলবে তখন বলবে হচ্ছে ডু বিস্ট। ডু এর সাথে বিস্ট কিভাবে বলবে? ডু বিস্ট। উচ্চারণ করে ডু বিস্ট, ডু বিস্ট, ডু বিস্ট, তুমি হও। এখন তুমি হও যদি আমরা বলি তুমি হও রাজু, কেমনে বলবো? টু বিস্ট রাজু, তুমি হও রাজু, ইউ আর রাজু। ইংরেজিতে বলতে পারলে জার্মানে পারবো না।
এই হ হইর বিষয়টাই হচ্ছে বিস্ট, এবং এটা তুমির জন্য চেঞ্জ হয় বিস্ট, ইসের জন্য কি ছিল বিন বিন, এখন তুমির জন্য বিস্ট, ডু বিস্ট। এখানে আপনি যে কোনো কিছু জিনিসপত্র নাম বা অন্যান্য যে কোনো বিশেষণ বসায় দিলেও হবে। হ্যাঁ, এইখানে হচ্ছে ডু বিস্ট দেখলাম, আমি হই তুমি হও, এখন সে হয়, এটা হইতেছে এর না ইস্ট, এর ইস্ট, ঠিক আছে, এর ইস্ট। এখন সে হয় রাজু, তাইলে কেমনে বলবো? এর ইস্ট রাজু, সে হয় এর ইস্ট। এটা হয়, এইটাও হইতেছে একই রকম, এটা হচ্ছে এস ইস্ট, এস ইস্ট, এটা হয়, হ্যাঁ এটা হয় এরকমভাবে হচ্ছে আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে এটা বলতে পারি, এটা হয় এটা, ঠিক আছে। আমরা যেমন হচ্ছে বেশ কয়েকটা শব্দ শিখছি, তার ভিতরে ধরেন হচ্ছে একটা শিখছিলাম হচ্ছে কলম, কলমকে এটাকে জার্মান ভাষায় আরেকভাবে বলা যায়, এটা হচ্ছে কুলি, ওই যে যেগুলো হচ্ছে মাথায় লাগেজ নিয়ে তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেরকম কুলি থাকে না, এই কুলিটাকে জার্মান ভাষায় বলা হয় হচ্ছে কলম। তাইলে এটা হয় কলম যদি বলতে চাই, তাইলে এসিস্ট কুলি। আচ্ছা, আমরা আরেকটা ভিন্নভাবে দেখি, এটা হচ্ছে গাড়ি, দেখি এটা আরো সহজ। গাড়ি, এটাকে বলেছে আউটো, এটা হয় গাড়ি, তাহলে কি বলবো? এসিস্ট আউটো, এসিস্ট আউটো যখন বলবো তার মানে হইতেছে এটা বুঝবো এটা হয় গাড়ি, ঠিক আছে। এই যে পুরো জিনিসটা দেখেন কত চমৎকারভাবে আমরা হচ্ছে এই যে হওয়া ভার্বটাকে হচ্ছে প্রথম দেখে শুরু করতেছি, তো আমরা প্রত্যেকটা জিনিসপত্র হচ্ছে আলাদা আলাদাভাবে বুঝতে পারবো যে এখানে পুরো জিনিসটার ভিতরে এই কনজুগাচিয়নগুলো বা কনজুগেশনগুলো আসলে কীভাবে হয়। তার ভিতরে শুরুতেই হচ্ছে আমরা দেখতেছি এটা হচ্ছে জাইন ভার্ব। এখন হইতেছে আমরা ঘুরায় ফিরে যদি ইয়ের ক্ষেত্রে চলে যাই, যেমন হচ্ছে এর পরের অংশগুলোয় চলে যাই, এটা হচ্ছে আমরা হই, তোমরা হও, আপনি হন, বাকি আছে। আমরা হই এর ক্ষেত্রে আমরা কি ছিল কথা বলেন? ভিআর, ভিআর এর ক্ষেত্রে হয় হচ্ছে জিন্ড, ভিআর জিন্ড, কি হবে? আমরা হই ভিআর জিন্ড, ভিআর জিন্ড, আমরা হই, ঠিক আছে, আমরা হই, আমরা হই শিক্ষার্থী, যেটাকে আমরা বলতে পারি স্টুডেন্ট, ঠিক আছে। উই আর জিন স্টুডেন্ট, আমরা হই শিক্ষার্থী বলতে পারি না? উই আর জিন স্টুডেন্ট, এইভাবে বললে বোঝা যাচ্ছে যে আমরা হই শিক্ষার্থী, উই আর জিন্ড। এখন তোমরা হও, তোমরাকে কি শিখছি? ডু না, তুমি কে শিখছি? ডু। সরি, ইয়ার ইয়ার, ইয়ারের ক্ষেত্রে হয় জাইড, ইয়ার জাইড, ইয়ার জাইড। তোমরা হও ছাত্র, ইয়ার জাইড স্টুডেন্ট, হ্যাঁ তোমরা হও ছাত্র, ইয়ার জাইড স্টুডেন্ট, তোমরা হও ছাত্র, ঠিক আছে। এরপরে যে কোনো কিছু এভাবে দিয়ে দিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি হন, এই যে জিনিসটা এটা হইতেছে সে আমরা জি দেখছি, সুন্দর জি, এইটা হচ্ছে আপনি হন, আপনারা হন, তারা হন, তারা হয়, এই সব কিছু হচ্ছে একবারে পুরা ভিআর এর সাথে যে জিনিসটা আছে এটার মতোই, ঠিক আছে। এটা হবে জি এবং জিন্ড, জিন্ড, জি জিন্ড, এটা হচ্ছে পাইলাম আপনি হন, ঠিক আছে। এছাড়াও
আরও কয়েকটা আছে না, আপনারা হন, এটাও এক। আরও একটা আছে না জি দিয়ে, এটা কোনটা? আকাশ ভরা কি থাকে? তার তারা। তারা মানে কি দে, তারা হন এটাও হচ্ছে জিজিন্ট। বোঝা গেছে? দে এটা হচ্ছে দে, হ্যাঁ জি জি এক্স্যাক্টলি জিজিন্ট। তারা হয় ছাত্র, জি জি স্টুডেন্ট জিজিন্ট স্টুডেন্ট। যে গুড, ডাঙ্কেশন, ধন্যবাদ। এগুলো হচ্ছে এক ধরনের কনজুগাসিয়ন আমরা দেখলাম। হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন হবে বিভিন্ন কাজে। এখন হচ্ছে আমরা ভার্বের বিভিন্ন ধরনের ব্যবহার করার জন্য আমাদের ভার্বটাকে রিফর্ম করা লাগতেছে, এটারে প্রসেস করা লাগতেছে, কারণ আমরা চাইলেই ওই হওয়াটাকে সব জায়গায় ব্যবহার করতে পারতেছি না। এমন বলতে পারেন ভাই ভার্ব তো আসলে শুধুমাত্র হওয়া টওয়া না, আরও অনেক কিছু আছে। সব কিছু আস্তে 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 আমরা একটা নিয়মের ভিতরে থেকে হচ্ছে প্রথম বেসিকটা হচ্ছে আমরা শেখার চেষ্টা করতেছি। আমরা এইখানে যা যা দেখছি, আমি, তুমি, আপনি, তারা, এগুলো দেখছি না, এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে একটা ভিন্ন একটা ব্যাপার ঘটে যখন সাধারণ আরও অনেক ভার্ব আছে, এগুলোকে আমাদের যখন ব্যবহার করতে হয়। এগুলোরে কপি করে আবার পেস্ট করে আমরা বেশ কয়েকটা ভার্বের সাথে এখন পরিচিত হব। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত ভার্ব যেটা হচ্ছে বা ক্রিয়া, এটা হচ্ছে করা। করা, এটার জার্মান একটা ভার্ব আছে, এটা হচ্ছে মাখেন। ময়াকার ক্ষয়কার ন, কি বলে উচ্চারণ করেন? মাখেন। হ্যাঁ, এই যে মাখেন, এটা যে দেখলাম, এখন যদি আমি বলি আমি করা, হবে? না হচ্ছে না তো, হচ্ছে আমি করি আমি হয় করি। এখানে একটু আমাদের জিনিসটাকে পরিবর্তন করা লাগতেছে না? এটা হচ্ছে জার্মান ভাষাতেও আমাদের করা লাগবে, যেহেতু আমরা ইস এবং এখানে মাখেন বলতে পারতেছি না। এইখানে একটু থিওরিটিক্যাল একটু জানতে হবে যে বিষয়টা আসলে কি ঘটে। এটা সাধারণভাবে বললে বলা হয় যে এইখানে এনটা বাদ হয়ে যাবে। ইস মাখে মানে হচ্ছে আমি করা থেকে আমি করি হয়ে যায়। বুঝতে পারছি? এটা আবার অনেকে বলে যে ঠিক আছে ই এন বাদ দেন, সাথে একটা ই যোগ করেন, ঘুরে ফিরে একই কথা না? জি ভাই ইস মাখে মানে আমি করি, ঠিক আছে। এখন এই যে ভার্বের যে অংশগুলো, এগুলো হচ্ছে রেগেল মেসেজ ভার্বেন বা সাধারণভাবে যে ভার্বগুলো আছে রেগুলার ভার্ব, এগুলোর ক্ষেত্রে যে নিয়মটা, এটাই হচ্ছে বেশিরভাগ ভার্ব হচ্ছে এরকম। অনিয়মিত ভার্বগুলো কয়েকদিন পরে আমরা দেখব উনরেগেল মেসেজে ভার্বেন বা হচ্ছে ইররেগুলার ভার্ব, কিন্তু রেগুলার ভার্বের ক্ষেত্রে নিয়মগুলো হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, একদম সহজ সাপটা। ইস মাখে মানে আমি করি। এখন আমি আপনারা যে কোনো ভার্ব দিয়ে দিলে আপনি বলে দিতে পারবেন যে এটা হচ্ছে মানে এটা, তার মানে এটা হচ্ছে এটা। যেমন ধরেন শুরু করা যাক, কমেন এইটুকু মানে হচ্ছে আশা। আশা মানে টু কাম, কোনো জায়গায় আসা। তাহলে আমি আশা না বলে যদি আমি আসি বলি, তাহলে এটা কি হবে? ইস কমে ইস কমেন না বলে কি বলবো? ইস কমে আর কেউ আছেন উচ্চারণ করে বলেন? ইস কমে, আশা, আমি আসি, এটা পেলাম। এখন যদি আমি আরেকটা ভার্ব বলি, এটা হচ্ছে গেহেন, মানে হচ্ছে যাওয়া, এটা হচ্ছে যাওয়া। তাহলে আমি যাই যদি বলতে চাই, তাহলে কি বলবো? ইস গেহে ইস গেহে হবে না? জি ভাই ইস গে, এটুকু বোঝা যাচ্ছে না? একদম সহজ না? এন আছে, এন বাদ দিয়ে বলে দেবো। আর কোনো সমস্যা আছে? কোনো চ্যালেঞ্জ নেই, খুবই সহজ একটা জিনিস। কখন বলবো? সব ক্ষেত্রে বলবো না, ইসের ক্ষেত্রে এন বাদ দিয়ে বলবো, ঠিক আছে?
এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে অন্য দিকে যাওয়ার চেষ্টা করি। আমি এইটা জানি যে এইখানে হচ্ছে অনেকের অনেক কনফিউশন থাকে, যে কনজুগেশনগুলো এগুলো অনেক বড় বেলাতেও অনেকে ভুল করে, এটা একবার ভালো মতো বুঝে নিলেই হয়। এইখানে ডু এর এইগুলো দেখার আগে আমি আপনাদেরকে আরও সহজ জায়গায় নিয়ে যাই। এটা হইতেছে উই আর, আমরা। এই ক্ষেত্রে এই সেই মাখেন যা আছে তাই থাকবে, কোনো কিছু যোগ বিয়োগের কোনো ঝামেলা নেই। আমরা হিসেবে কি শিখছি? ভিয়া। আমরা করি মানে হচ্ছে ভিয়া উই আর মাখেন। তাহলে আমরা এটা দিয়ে বুঝলাম না, আমরা করি। এখন যদি আমি বলতে চাই আমরা যাই, আমরা আসি, কেমনে বলবো? যাই এরটা মনে আছে, আশিরটা মনে আছে কি শিখছিলাম? কারো আমরা যাই, যাই এর ক্ষেত্রে wir gehen, আর আমরা আসি wir kommen। সহজ না? কারো কোনো টেনশন, কনফিউশন, কঠিন লাগতেছে? শুরুতেই বলবেন। ডাক্তারের কাছে যেরকম কোনো কিছু লুকাইতে হয় না, শিক্ষকের কাছেও লুকাইতে হয় না। আমরা এখন গিয়ে হইতেছে এইটা যে দেখলাম, এইটার সেম নিয়মটা হইতেছে আরেকটা জায়গায় আছে, যেটা সবচেয়ে বেশি পরিমাণে একই জিনিস দিয়ে বলে যে এই জিনিসটা জি, এটা হচ্ছে আপনি করেন, ওইখানে হইতেছে যা তাই, এখানে কোনো পরিবর্তন নাই। তাহলে কি হবে? জি কমেন। হ্যাঁ আসেন। আর যদি আপনি করেন, যদি বলি জি মাখেন, এবং আপনি যান গেহেন। এখন এই আপনির ক্ষেত্রে এরকম দেখলাম। আবার যদি আপনারার ক্ষেত্রেও যদি দেখি, এখন একই জিনিস যদি আমি এখানে বলার চেষ্টা করি, তাহলে জিনিসটা আসলে কি দাঁড়াবে দেখেন তো। আপনারা, এই ক্ষেত্রে যদি আমরা এমনি বলতে চাই, আপনারা এই মাখেন দিয়ে বলে কি বুঝতেছি? কে করায়? আপনারা করেন। জি মাখেন মানে এখন হয়ে গেছে আপনারা করেন। এখন জি কমেন মানে কি হবে? আর আপনারা যান কেমনে বলবো? জি গেহেন। আবারও একই জিনিস, সেই ক্ষেত্রে হচ্ছে জি একই জিনিস। এখন কি আছে? জি মানে তারা আছে না? তাহলে জি মাখেন কি হবে? তারা করে। করেনটা তো হচ্ছে সাধারণত ওই যে যখন ফর্মেল দিয়ে বলতে হয়, যখন সম্মান দিয়ে বলতে হয়, তখন দিয়ে বলে তারা করে। তাহলে তারা যায়, সরি তারা আসে, তারা আসে জি কমেন, তারা যায় জিজ্ঞে। এরকম আরো অজস্র ভার্ব টার্ব আছে, এগুলো নিয়ে আমরা আস্তে 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 করে শিখবো। ঠিক আছে, আপাতত হচ্ছে 2-3টা নিয়ে আমরা নাড়াচাড়া করি, তাহলে আমরা হচ্ছে সব কিছু দিয়ে বুঝতে পারবো যে কেমনে কি হয় না না। এইটার সাথে এখন হইতেছে আমাদের আস্তে আস্তে একটু একটু জিনিসপত্রগুলো, এগুলো হচ্ছে যেই জায়গাগুলো আমাদের লাগতেছে, আমরা এবং জি, আপনি, আপনারা, তারা। ঠিক আছে, এই যে অংশটুকু আছে এটা কোন জায়গায় আছে? এই ইয়ারের প্লুরাল বাদে বাদ বাকি সবগুলো একই রকম, বুঝতে পারছেন? এমন কি এই যে জি আছে, ঠিক আছে, এই জি, এই উইয়ার, এই জি, এইগুলো সাথে সাথে এই জি, এইগুলোর ক্ষেত্রে সবগুলো ভার্ব একই রকম থাকে। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে ভার্বের কোনো পরিবর্তন নাই, ভার্ব যেরকম আসল, আদি এবং আসল ফর্ম, যে আমরা পড়ি না, আদি এবং আসল কুমিল্লার রসমালাই, এরকমটাকে আদি এবং আসল ফর্ম একই রকম থাকবে। ঠিক আছে, এখন আমরা এই 4টার ক্ষেত্রে এরকম পাইছি, কিন্তু অন্যান্য সবগুলো তো আমরা এখনো শিখি নাই। আমরা শুধুমাত্র কোনটা কোনটা শিখছি এখন পর্যন্ত? ইস শিখছি এবং এই কয়টা শিখছি, শুধু ইয়ারটা এখনো বাকি আছে আমাদের। ঠিক আছে, এখন গিয়ে হইতেছে আমাদের বাকি আছে কি কি? ডু বাকি আছে,
এর জিএস বাকি আছে এবং ইয়ার বাকি আছে। এখন হচ্ছে আমরা ওই জিনিসটাই হচ্ছে দেখার চেষ্টা করব যে কিভাবে করে এটা বলা যায়। আমরা ডু এর ক্ষেত্রে যখন আসি তখন গিয়ে হইতেছে কি কাহিনীটা হয়। ডু এর ক্ষেত্রে এটা হইতেছে এই যে মাখেন, এইটাকে ইএন বাদ দিয়ে যদি হিসাব করি, এই ইএন বাদ হলে কি হয়ে যায়, মাখ। এটা হচ্ছে ভার্বের স্টেম বা একটা ভার্বের মেইন অংশ। এরপরে যোগ বিয়োগ অনেক কিছু হয়। এটা হয়ে যাওয়ার পরে এটার সাথে এস্টে যোগ করতে হয়, তাহলে কি হয়ে যায়, মাক্সড। ঠিক আছে, ডু ময়াকার খ ছোট, মাক্সড। ডু মাক্সড মানে হচ্ছে কি হবে, তুমি করো। করো। তুমি করোকে বলতে গেলে কি দিব, ডু ডু মাক্সড। জুয়েল পাটোয়ারি বুঝতেছেন? মিনহাজ, পাপ্পু? জি ভাইয়া। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ক্লাস শেষে 9টার পরে যা খুশি করেন, কোনো সমস্যা নেই। এই যে ডু মাক্সড পাইলাম, এখন এটা হচ্ছে তুমি করো। এখন যদি তুমি আসো, ডু কমস্ট। তুমি আসো, ডু কমেন্ট হবে না, না ভাইয়া, ডু কমস্ট না, কমস্ট। ছয়টা একসাথে বলবেন, কি হবে, ডু কমস। কমস্ট, ডু কমস্ট, তুমি আসো। এখন যদি তুমি যাও, ডু গেস্ট। ডু গেস্ট। এস্টে যোগ হচ্ছে গেনের সাথে, ডু গেস্ট। তাহলে তুমি যাও পেলাম আমরা। করা, আসো, যাও, বেসিক জিনিসপত্র দিয়ে আমরা যখন শুরু করলাম। এখন হইতেছে শের ক্ষেত্রে যখন আসে, হ্যাঁ, শের ক্ষেত্রে যখন আসে ওইটা হইতেছে মাখেনের ক্ষেত্রে, ওই ডু এর ক্ষেত্রে হয়েছে মাক্সড, এটা ছিল না। এখন হচ্ছে এ স্টার থাকবে না, এখানে শুধু টে যোগ হয় শেষে। এর হচ্ছে সে, এর মাক্ট মানে কি বুঝবো তাইলে আমরা, সে করে, সে করে। এখন সেম জিনিসই, সে যায় আর হচ্ছে সে আসে, কি হবে, যাওয়া কি গেন না, ইএন বাদ দিয়ে টি যোগ করতে হবে, তাহলে কি হয়, গেত, এর গেত, সে যায়। এখন আসে কি, কমট, এর কমট, কমট হবে না কমস্ট হবে, কমট, কমট হবে, শুধু টি যোগ হবে, হ্যাঁ। তাহলে সে করে, কি বলবো, এর মার্কড, সে যায় আর সে আসে। এই যে সে, হ্যাঁ, সে এর ক্ষেত্রে দুইটাই তো সে, একটা হচ্ছে পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক। এই দুইটার নিয়ম একই, কিন্তু আমরা তো তখন দেখছিলাম হচ্ছে সে মানে এখানে স্ত্রীবাচক হলে কি বলবো, জি বলবো না। তাহলে যদি সে করে যদি বলতে চাই তাহলে কি হবে, সে যায়, জি গেট, ঠিক আছে, সে যায় এবং সে আসে, জি কমট, সে আসে, ঠিক আছে।
এই যে জিনিসগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে এই যে ইয়ারের ফর্মটা, ওই এর জিএস এর ফর্মটা, এটা যেটা দেখলাম, এটার পাশাপাশি এই যে এটাও একই রকম, ঠিক আছে? এটাও একই রকম। কেমন? যদি আমরা এই সব জিনিসপত্র আবার কপি পেস্ট করে নিয়ে যাই, এখানে দেখবেন হচ্ছে এটা দাঁড়ায় যাবে। এইখানে হচ্ছে এই তিনটা একই পরিবারের অংশ। এখানে দেখেন এই তিনটারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে একই কাতারের ভিতরে রাখা হয়েছে না? এই তিনটা আসলে পরিবর্তন একই রকম। মানে হচ্ছে এখন যদি আমরা বলতে চাই এটা করে, তাহলে আমরা এটাকে কি বলবো? এস মার্কড। এস মার্কড। এখন যদি বলি এটা যায়, এস গেট। এস এবং কি হবে? গেস্ট হবে? এস গেট, এস গেট, এস থাকবে না। হ্যাঁ, তারপরে এটা আসে এস কপ্ট। এটার সাথে আরও একটা জিনিসের মিল আছে, একই সাথে আমরা সবগুলো শিখে ফেলতে পারবো। দেখবেন ওটা কোনটা? ওটা হচ্ছে যেটা আমরা প্লুরাল আকারে দেখছি, এবং এটা হইতেছে এই তোমরা। তোমরার ক্ষেত্রেও একই রকম, ইএন বাদ এবং টি যোগ, ঘুরায় ফিরে কি হয়? মার্কড। এখন তোমরা করো, কি হবে? উচ্চারণ করেন আরো কয়েকজন। ইয়ার মার্কড। শেখার সময় কোনো লজ্জা রাখবেন না, ঠিক আছে? কে কি মনে করলো না করলো আপনার দেখার কোনো দরকার নেই। আমরা এখানে ইয়ার মার্কড দেখতেছি যে এইখানে। এখন আমরা জানি না আসার ক্ষেত্রে কি বলে। তোমরা আসো যদি বলি, এটা তো হচ্ছে ইয়ার মার্ক দিয়ে অর্থ কি হইলো আমাদের? তোমরা করো হইছে না? এখন গিয়ে যদি বলি তোমরা আসো, তোমরা আসো, আর তোমরা যাও, ইয়ার কমড আর ইয়ার গেট। পেলাম এগুলো? কোনটা বাকি আছে এখন আমাদের? ইয়ার দেখছি, ডু দেখছি, এড জিএস দেখছি, সব কটা মোটামুটি পেয়ে গেছি না? এখন ঘুরায় ফিরে এগুলোর কনজুগাচিয়ন যেটা আছে, এগুলো হইতেছে এই যে একটা ছকের মতো করে আছে। এইখানে কোন জিনিসটা যোগ হবে, কোন জিনিসটা বাদ হবে, এইখানে হইতেছে এই জিনিসটা বোঝা যাচ্ছে। কমেন্ট দেওয়া আছে, দেখছি দ্বিতীয় অধ্যায় আছে আমরা এখন। কমেন্ট মানে কি দেখছি একটু আগে? যাওয়া না আসা? আসা। ইস কমে মানে আমি আসি। ডু কমস। শেষে কি থাকে? ইন্ডু এস্টে। এসটি আর নাই এখন, টে। এর জিএস একই রকম না? কমড। ইয়ার এর ক্ষেত্রেও কি শেষে এন্ডিং একই রকম না? ইয়ার কমড, ইয়ার কমড। এবার দেখেন শুধুমাত্র এই দুইটা একই রকম, ভিআর এবং জি জি একই রকম না? এটা কি? ভিআর কমেন। এটার এন্ডিং হিসেবে এন দেওয়া আছে, এন বাদ দিয়ে এন যোগ করলে তো যা তাই, তাই না? মানে ধরেন হচ্ছে আপনারা, আমি বললাম যে আপনি আমার 2 টাকা দেন, আপনি আমার 2 টাকা দিলেন, আমি আবার সাথে সাথে আপনার 2 টাকা ফেরত দিলাম, তাইলে কি আপনার টাকা বাড়লো আর কমলো? কোনো কিছু হইলো? নাই, যা ছিল তাই। তো উই আর কমেনই আছে। জি, ওটা জি, ওটা মানে অথবা জি, অথবা জি এর ক্ষেত্রে এটাও একই রকম না? ঠিক আছে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে খুবই শক্তিশালী জিনিস। এটার ভার্বের যে ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা হইতেছে একটু 19-20 করে দিলে দেখবেন হচ্ছে এখানে একটা জাদু হয়ে যাবে। দেখবেন, আপনারা দেখতে চান? আমরা এইখানে একটা জিনিস যখন বলতেছি,
তখন বলতেছি কিভাবে, তখন হচ্ছে একটা কাজ করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো কিছু এইভাবে করে বলতেছি। তো ইসের ক্ষেত্রে আসলে ঠিকমতো যায় না, অন্য জিনিসের ক্ষেত্রে চেষ্টা করি। যেমন হচ্ছে তুমি করো, হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা, সে তুমি করো, এটা সাধারণভাবে আমরা বলতেছি। কিন্তু এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই, তুমি কি করো, মানে এটা হচ্ছে হ্যাঁ অথবা না বোধকভাবে যদি আপনি উত্তর চান, মানে তুমি কি করো, ওই কি এর ইয়াটা জানতে চাচ্ছি না, তুমি কি ভাত খাও নাকি ঘুমাচ্ছ, এরকমটা না। এটা হচ্ছে হ্যাঁ অথবা না বোধক প্রশ্ন যদি আমরা করতে চাই, হ্যাঁ অথবা না বোধক, এইটাকে বলে হচ্ছে, হ্যাঁ কে জার্মান ভাষায় বলে ইয়া, নাইন, নাইন মানে হচ্ছে না, ফ্রাগেন মানে হচ্ছে প্রশ্ন, প্রশ্নগুলো আর কি, ইয়া নাইন ফ্রাগে, ফ্রাগেন দুইটাই বলে মাঝে মাঝে। তুমি কি করো সাধারণ বোঝার জন্য, ঠিক আছে, আমরা এত কাহিনীর ভিতরে যাব না। সে বলতে পারে হ্যাঁ আমি করি, না আমি করি না। এই যে বিষয়টা, এটা সাধারণত ইংরেজিতে অনেক কাহিনী টাহিনী করে করা লাগে। কেমনে? এটা হইতেছে, দেখেন কি বলতো ইংরেজিতে, ইউ ডু, তুমি করো। ইংরেজিতে আবার কেমনে বলা লাগতো, এ ডু আবার আনা লাগতো, ডু ইউ ডু, তুমি কি করো। আমাদের মানে একটা জটিলতার ভিতরে ফালাই দিত, সব কিছুর ভিতরে ডু ডিড ডান ডাস টাইপের জিনিসপত্র আনা লাগতো। জার্মান ভাষায় এত ঢঙ্গি ভঙ্গি কোনো কিছু নাই, যা নাড়াচাড়া করে সব হচ্ছে ভার্ব নিয়ে করবে। এটা ছিল হচ্ছে তুমি করোকে বলছি আমরা ডু মাক্সড বলছি না। এখন এই মার্কসটা কোন পজিশনে আছে, দ্বিতীয় অবস্থানে আছে না। 2 নাম্বারটারে আগে নিয়ে আসবো, 1 নাম্বারটারে পরে নিয়ে যাব, যা তাই, শুধু প্রশ্ন যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। এখন একটা জিনিসের উল্লেখযোগ্য পরিবর্তন আছে, বাক্যর শুরুতে যে অক্ষরটা বসে ওই অক্ষরটা অবশ্যই বড় হাতের বসে, এবং তার পরের অংশটুকু যেটা আছে এটা ছোট হাতের বসে। বুঝতে পারছি? এই যে অংশটুকু হইল ডু মার্কসড হয়ে গেল মার্কস ডু, এটা মানেই হইতেছে তুমি কি করো। বুঝছি? কাজ কি, আগেরটারে পরে, পরেরটারে আনা, আগে আনা। আগে কোনটারে আনতেছি, এটা ভার্ব ছিল না, এটা ক্রিয়া না, ক্রিয়াটাকে আগে আনতে হবে, তাইলেই কাজ শেষ। এবং এরপরে অবশ্যই সাবজেক্ট দিতে হবে, যে কাজটা করতেছে তাকে উল্লেখ করতে হবে। এখন দেখবেন আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তুমি আসো মানে দেখছি কি ডু, তুমি কি আসো, কমস ডু, তুমি যাও, তুমি কি যাও, গেস্ট ডু। তারপরে হচ্ছে সে করে, সে কি করে, এর। সে যায়, সে কি যায়, সে কি আসে, কমড এয়ার। মজার না জিনিসগুলো? দেখেন একবারে কত কিছু শিখে ফেললাম আমরা একদিনে, এক বসার ভিতরে। মাশাআল্লাহ, আপনারা খুব ভালো স্টুডেন্ট, মনোযোগী, এর জন্য পড়ায় মজা পাওয়া যাচ্ছে। সে করে, এটা স্ত্রীবাচক, সে কি করে, মাক্ট জি, সে কি করে, স্ত্রীবাচক। সে কি যায়, গেট জি, সে কি আসে। আপনারা একসাথেই বলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এটা কি করে, মার্কটেস, এটা কি যায়, এটা কি আসে, কমটেস। তারপরে আমরা করি, আমরা কি করি, মাখেন ভিয়া, আমরা কি যাই, গেন ভিয়া, আমরা কি আসি, কমেন ভিয়া। একই রকম ভাবে আরেকটা জিনিস বলছিলাম, এটা হইতেছে জি, ওটা জি, আপনি দিয়ে যদি বলি, আপনি কি করেন, আপনি করেন, মাখেন জি। আপনি কি আসেন, আপনি কি যান,
গেহেনজি গেহেনজি। আবার আপনারা, আপনারা কি করেন? মাখেনজি আপনারা কি আসেন? কমেনজি আপনারা কি যান? গেহেনজি গেহেনজি। আবারও সেম, তারা, তারা কি করে? মাখেনজি তারা কি আসে? কমেনজি আর তারা কি যায়? গেহেনজি গেহেনজি। মজার না? জাস্ট এটারে একটু নিচে বিশ করে দিলে হইতেছে, দেখেন একটা সাধারণ কথা ওইটারে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাকি আছে শুধু এইখানে আমাদের ইয়ার, যেটা হচ্ছে তোমরা। ইয়ার তোমরা কি করো? মাক টিয়ার সরি মা ক্লিয়ার মাক টিয়ার, এই তো সুন্দর। মাক টিয়া। তোমরা কি আসো? কম কম টিয়ার তোমরা কি যাও? গে টিয়ার গেতিয়া। এইখানে হইতেছে এই বাক্য, এইখানে জিনিসপত্রগুলো দিয়ে হচ্ছে প্রায় সময় এই জিনিসটা হচ্ছে বলছে। দেখেন এখানে কি বলছে আর এটার অর্থ কি। এখানে কি বলছে ও নিজেকে নিজে? কমেন ইস কমে মানে কি? আমি আমি আসি আমি আসছি এবং ওর হাতে প্ল্যাকার্ড আছে একটা, দেখেন তো এই প্ল্যাকার্ডটা কি লেখা আছে? এ মাইনাস এ লেখা আছে। এ ওর হচ্ছে পরিচয়, যে নিজে আমি, আমির ক্ষেত্রে এন্ডুং বা হচ্ছে শেষ, এটা কি? এ এ এন্ডুং। এখন ও অন্য আরেকজনকে এই প্ল্যাকার্ডটা দিয়ে বলতেছে কোন কথাটা, দেখেন তো কমস্ট টু মানে কি? তুমি আসো না, তুমি আসো তো কমস ডু, কমস্ট, কমস ডু। তুমি কি আসো? তুমি কি আসো, ও ঠিক আছে? বা তুমি কি আসবে, একই কথা, ঠিক আছে? তুমি কি আসবে? হ্যাঁ আমি আসবো। না আমি আসবো না। এর কমট প্ল্যাকার্ড কোনটা এর ক্ষেত্রে? টে। এই মিনুস দিয়ে বলে, এটা হচ্ছে শেষের দিকে আসে এরকম বোঝানোর জন্য। আবার এইখানে এই ভদ্রলোককে কি জিজ্ঞেস করতেছেন আপনি, দেখেন তো কমেনজি মানে কি? আপনি কি আসবেন আপনি কি আসবেন? এরপর আবার একই কথাই বলতেছে। কমেনজি আপনারা কি আসবেন আপনারা কি আসবেন আপনারা কি আসবেন বুঝতে পারতেছি বিষয়গুলো? জি আচ্ছা, সময়ের অভাবে হচ্ছে আমি সবাইকে আলাদা আলাদা করে মিউট করে করে তারপরে জিজ্ঞেস করতে পারতেছি না, দুঃখিত। এখানে তারপরেও আপনারা বুঝলেই হয়েছে, সবাই বুঝতেছেন তো? যদি কেউ না বুঝতে পারেন হ্যান্ড রেজ একটা অপশন আছে, ওই অপশনটাতে ক্লিক করলে তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো। জি কমেন্ট, আপনারা আসেন এটা আপনারা না তো, এটা হচ্ছে দূরবর্তী, তারা হইতেছে এখানে অনুপস্থিত। হ্যাঁ, সেক্ষেত্রে তারা আসবে, এটা স্ত্রীবাচক মাত্র। জি কমেন্ট, তারা আসে বা তারা আসবে। তারা আসবে এইখানে ভার্ব কোথায় আছে, শুরুতে নাকি পরে? শেষ করে তোমরা তোমরা কি আসবে তোমরা কি আসবে, হাতে প্ল্যাকার্ড কোনটা? টে টে। এই ইয়ার এর জন্য টে না? আর উই আর কমেন, ইয়ার কমেন্ট আমরা আসবো আমরা আসবো। আমরা আসবো এখানে জার্মান ভাষায় আর একটা মজার জিনিস আছে, এবং এটা হচ্ছে আমাদের জন্য অনেকখানি স্বস্তিদায়ক। ইংরেজিতে যথেষ্ট পরিমাণে গ্যাঞ্জাম আছে, জার্মান ভাষায় এটা অনেক কম। আবার জার্মান ভাষায় কিছু গ্যাঞ্জাম আছে যেটা ইংরেজিতে নাই। যেমন আমরা টেন্স শিখছি না ইংরেজিতে, টেন্সের কথা মনে আছে? ইংরেজির কয়েকটা টেন্সের ভিতরে প্রেজেন্ট সিম্পল, আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটার কথা হচ্ছে ফিউচার সিম্পল। এই তিনটা আলাদা আলাদা কালের কথা এখানে উল্লেখ করে আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই তিনটা কাল একই জিনিস দিয়ে বুঝায়। ইস গে মানে হচ্ছে আমি যাব, ইস গে মানে আমি যাচ্ছি, আর ইস গে মানে আমি যাই, তিনটাই। যাই ঠিক আছে, এটা একই একই জিনিস, একই জিনিস, একই বাক্য দিয়ে তিনটা জিনিস প্রকাশ করে। তাহলে ইস মাখে মানে কি বুঝবো? প্রথম আমি আমি করি, করি আর আমি করতেছি চলমান, করতেছি আর আমি করব করব। করব ঠিক আছে, তারপরে যদি দেখি ইয়ার কমট, তোমরা আসবে
তোমরা আসো, একটা হচ্ছে প্রথমে তোমরা আসো, আর একটা হচ্ছে তোমরা আসতেছো, চলমান চলমান, বর্তমান চলমান, তোমরা আসতেছো। আর ফিউচার দিয়ে বললে তোমরা আসবে। ঠিক আছে, এটা আরো একটা সিম্পল জিনিস দিয়ে এটারে পুরো নেতিবাচক করে দেওয়া যায়। কেমনে? নিক্ট, নরসি খ ট, নিক্ট, নিষ্ঠ বলে অনেকে, কিন্তু নিক্ট বলতে পারেন আপনারা। তারা আসবে না, কম নিক্ট। যেমন হচ্ছে আমি করি না, তাইলে কি হবে? নিক্ট। এটা মানেই হইতেছে আমি করি না, আমি করতেছি না, আমি করব না। এটা নিয়ে তো কারো কনফিউশন নেই, আছে জুয়েল পাটোয়ারি? তিনটা একই কাল, মানে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস একটা জিনিস দিয়ে হচ্ছে বলা হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। আমরা এরপরের প্রতিটা যে জায়গা, এই জায়গাগুলোর ভিতরে একটু ব্যতিক্রম একটু একটু আছে, এইগুলো হইতেছে আমরা পরের দিন দেখব। আপাতত যে অংশগুলো আমরা দেখছি এইগুলোর ভিতরে আমরা এখন এই যে অংশগুলো আছে, বিশেষ করে হচ্ছে পার্সন, কাকে কি বলতেছে, নিজেদের পরিচয় দেওয়া, আমি কে, তুমি কে, আমি হই এটা, তুমি হও এটা, এই জিনিসগুলো দেখলাম। তারপরে প্রশ্ন করা, এছাড়াও হচ্ছে ভার্বের কনজুগেশন নিয়ে কাজ করে যে কোনো ভার্ব দিয়ে হইতেছে আমরা এখন বাক্য বানাইতে পারবো। ঠিক আছে, আমাদের দরকার যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে শব্দের ভান্ডার। শব্দের ভান্ডার যদি আমাদের ভালো থাকে, আমরা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের হচ্ছে খুব সুন্দরভাবে এইগুলোকে বর্ণনা করতে পারবো। আমরা এখন পর্যন্ত মাত্র 2-3টা ভার্ব দেখছি না, 2-3টা ভার্ব দেখছি। এখন যদি আমরা ভার্ব যদি আরো যদি বেশি দেখি, তাহলে আমরা আরো ভালো পারবো না? এখন যে কোনো ভার্বই যদি দেন, তাইলে এইগুলো নিয়ে হতেছে চর্চা গবেষণা করার বিষয় আছে, যে আসলে ইসের জন্য কোনটা হবে, ডু এর জন্য কোনটা হবে। এগুলো আমরা এখন বুঝে গেছি না, কিসের জন্য কোনটা কোনটা হবে, মনে আছে? ইসের জন্য এন্ডিং কি? ইনুস এ। তারপর ডু এর জন্য এসটে, এর অথবা জি অথবা এস এর জন্য শুধু টে। তারপর ভিআর এর ক্ষেত্রে যদিও বাদ হয় না তাও এন। তারপর ইআর এর ক্ষেত্রে এসটে না, শুধু টে। আর জি ওটা জি দুইটার ক্ষেত্রে এন। এখন দিয়ে যদি আপনাদেরকে বলি যে কোনো ভার্ব আমি এখানে দিয়ে দেব, ভার্বের অর্থ সহ আপনারা জানেন, এটা ওইটা জানেন, তাইলে আপনারা পারবেন না এগুলো করতে? ওকে, দাঁড়ান, সে আমরা সব কিছু আপনাদেরকে দেখা দিচ্ছি। যেমন হচ্ছে এইখানে আমরা প্রায় 30টা হচ্ছে আপনাদের হোমওয়ার্কের মতো দিচ্ছি, এগুলো হচ্ছে আপনাদেরকে করতে হবে। ওগুলো হইতেছে এই আপনাদের গ্রুপে দিয়ে দিব, আর এইখানে হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিয়ে শব্দগুলো শেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, যেমন হইতেছে এই যে এখানে আছে, মাখেন করা শিখছি, খেলাধুলা করা, এটাকে কি বলে উচ্চারণটা শিখি আমরা আগে। স্পিলেন, স্পিলেন, স্পিলেন মানে কি? খেলাধুলা করা মানে খেলা। ঠিক আছে, এর পরবর্তীতে এখন যদি এটার দিয়ে যদি বলি আমি খেলি, দ্রুত বলার চেষ্টা করেন, আমি খেলি স্পিলেন হবে,
না, এন বাদ না, ইসের ক্ষেত্রে হ্যাঁ। এখন Spielen. যদি বলি হচ্ছে আমরা খেলি, Wir spielen. ঠিক আছে, তারপরে সে খেলে Ihr spielt. এবং তোমরা খেলো, Ihr spielt. সে তুমি খেলো, Du spielst. ঠিক আছে। এইভাবে যতগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে নিজেদেরকে খুব দ্রুতভাবে কথা বলা হচ্ছে অভ্যাস করতে হবে। লার্নেন, শেখা মানে উচ্চারণ করেন Lernen. লের Lernen. নেন, লেরনেন, কাজ করা, Arbeiten. আর বাই টেন, প্রশ্ন করা, ফ্রাগেন, ফ্রাগেন, ঠিক আছে, ফ্রাগেন। আমি উচ্চারণগুলো লিখে দিলেও মনে হয় ভালো হইতো আপনাদের। ফ্রাগেন, Fragen. আর বাই টেন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে লেরনেন, এটা হচ্ছে খেলা Spielen. করা, Spielen. স্পিলেন, ঠিক মতো হয় না, স্পিলেন, আহা, এটা একটু জটিল লিখতে হচ্ছে না, দুঃখিত। মাখেন, Machen. তারপরে আছে ফ্রাগেন, বসবাস করা, Wohnen. ভোনেন, ঠিক আছে, ওই যে ভি এর মতো উচ্চারণ হয় বলছিলাম। তারপরে কেনাকাটা করা, কেনা, এটা হচ্ছে কাউফেন, Kaufen. নাচা, এটা হচ্ছে Tanzen. টান, তারপর সেন, Tanzen. টানসেন, Nen. ঠিক আছে। Tanzen. হ্যাঁ, রান্না করা, কখেন, Gucken. কখেন। Okay. তারপরে হচ্ছে অপেক্ষা করা, Warten. ওয়ার্টেন। Warte. তারপরে বলা, এটা হচ্ছে জাগেন। তারপরে দেখানো, দেখানো হচ্ছে সাইগেন, সাইগেন। হইরেন হচ্ছে শোনা, Wohnen. Holen. হই হো রেন, হোরেন, হ্যাঁ, হইরেন। তারপরে আন্টভোটেন, এটা মানে উত্তর দেওয়া, আন্ট, আন্ট ভোর টেন, এটা মানে হচ্ছে উত্তর দেওয়া। Antworten. হ্যাঁ, লেবেন মানে হচ্ছে বেঁচে থাকা বা জীবন যাপন করা, মানে বসবাস করা এরকম বোঝায়। লেবেন, Leben. উফনেন, Nen. উফনেন, Öffnen. ও হ্যাঁ, উফনেন, এটা হচ্ছে খুলে দেওয়া বা খোলা এরকম বোঝায়। Open. সালেন মানে হচ্ছে পরিশোধ করা, সা এবং লেন, এটা মানে পরিশোধ করা, ঠিক আছে। তারপরে ভ্রমণ করা বা সাক্ষাৎ করা, এটা হচ্ছে বেজুখেন, Ken. বেজুখেন। কোনো কিছু ভালোবাসা, টু লাভ সামথিং, এটা হচ্ছে লিবেন, Lieben. লিবেন, ঠিক আছে। Leben. আমরা কয়েকদিন পরে আই লাভ ইউ বলে শিখে যাব না। তারপরে হচ্ছে দেখবেন জুখেন, খোঁজা, Ken. খোঁজ, দ্য সার্চ, জুখেন। উইবেন, প্র্যাকটিস করা, অনুশীলন করা। হ্যাঁ, অনুশীলন করা বা প্র্যাকটিস করা, জীবন। করা, উইবেন, Üben. উইবেন। উবেন হইতো যদি শুধু উমলাউট না থাকতো, উইবেন এভাবে বলবো। গোসল করা, স্নান করা, বাডেন। Atem. Baden. তারপরে হচ্ছে পাহাড়ে হাঁটাহাঁটি করা, হাইকিং করা, এটা হচ্ছে ভান্ডার্ন, পাহাড়ে হাঁটা। ভান্ডার্ন, ঠিক আছে। আর ড, এটা ভান্ডার্ন। আর বাই টেন, এটা হচ্ছে কাজ করা, আর বাই টেন। ফ্রাগেন মানে প্রশ্ন করা, এটা একবার দেখছি না। ভোনেন মানে হচ্ছে বাস করা বা বসবাস করা, এগুলো তো দেখলাম একবার, এগুলো সবই মনে হচ্ছে আবার আসছে, তো কাইন্ড প্রবলেম। ভোনেন মানে হচ্ছে বসবাস করা, ভোনেন দেখাইছিলাম তখন, ভোনেন,
ল্যার্নেন মানে শেখা, এটা দেখাইছিলাম, স্পিলেন তো চলে আসছিল। আচ্ছা ঠিক আছে, এইখানের ভিতরে কয়েকটা জিনিসে একটু হচ্ছে জটিলতা আছে, হালকা একটা জটিলতা আছে। আমি জটিলতাটা আপনাদেরকে দ্রুত সময়ের ভিতরে একটু বলার চেষ্টা করি, একটু খেয়াল করবেন। এখানে ওই ইএন বাদ দেওয়ার পরে বেশ কয়েকটা ভার্ব আছে। শেষে যদি টি থাকে, শেষে যদি ডি থাকে, শেষে যদি এম থাকে, কেমন কেমন? আর বাই 10, এটার ইএন বাদ দিলে কি থাকে? টে থাকে। এটা একটা ক্ষেত্র, হ্যাঁ, আর বাই 10 এর ক্ষেত্রে। আরেকটা শব্দ আছে, এটা হইতেছে রেডেন, এটা মানে হচ্ছে কথা বলা। ইএন বাদ দিলে কি থাকে? ডে থাকে, রেডেন। আরেকটা হইতেছে এম, আটমেন, মানে হচ্ছে দম নেওয়া, শ্বাস নেওয়া। এটা ইএন বাদ দিলে শেষে কি থাকে? এম থাকে, হ্যাঁ। এই তিনটা ক্ষেত্রে টি অথবা ডি অথবা এম যদি থাকে, এরকম আরও অনেকগুলো শব্দ আছে, সেই সব ক্ষেত্রে শুধু দুইটা জায়গায় একটু পরিবর্তন করতে হয়, কারণ এখানে একটু গ্যাঞ্জাম আছে। আর বাই 10 এটা তো সাধারণভাবে হয়, ইসের ক্ষেত্রে হয় আর বাই টে, কোনো সমস্যা নাই, সাধারণভাবে হয়ে যায়। কিন্তু ডু যখন দিতে হয়, এই ইএন বাদ দিয়ে এসটি যখন যোগ করা হয়, তখন উচ্চারণটা ঠিকমতো হয় না। ই এ আর দিয়ে যখন উচ্চারণ করা হয়, তখনও হতেছে আর বাই 10 ইএন বাদ দিয়ে এখানে দুইটা টি হয়ে যায়, কথা ঠিকমতো আসে না। এই জন্য একটা ব্যতিক্রম আছে, এই সব ক্ষেত্রে শেষে ই এস টি বসে বা এ এস টে বসে, এবং যেখানে টি বসার কথা এখানে এ টে বসে। বুঝতে পারছি? একটা বাড়তি শুধু এ যোগ হয় এখানে, আর ও তো আগের জিনিসপত্র আসেই। এই ক্ষেত্রেও যেটা হইতেছে আর বাই 10 ক্ষেত্রে, রেডেনের ক্ষেত্রেও তাই হওয়ার কথা না? ডু রেডেস্ট, এর রেড, শুধু টে বসার কথা ছিল, উচ্চারণ ঠিক মতো হয় না, এই জন্য রেডেড। কঠিন লাগতেছে এটা? একটু বলবেন, এটা মানে বুঝতে পারি নাই, নেট। এই যে এই টে অথবা ডে অথবা এম, এগুলো যদি কোনো একটা ইয়ার ক্ষেত্রে শেষের দিকে যদি থাকে, ইএন বাদ দেওয়ার পরে যদি এই শব্দগুলো থাকে, যেমন হচ্ছে এই কয়েকটা দেখাইছিলাম না, আরবাইটেন, রেডেন, আর একটা হচ্ছে আটমেন। এইখানে ইএন বাদ দেওয়ার পরে এইখানে টি আসে না, এইখানে ডি আসে না, এইখানে এম আসে না। এইরকম কোনো ক্ষেত্রে হলে শুধু একটা জায়গায় পরিবর্তন হবে, এটা হচ্ছে যখন ডু হবে আর এর হবে, এই দুইটা ক্ষেত্রেই শুধুমাত্র এসটে বসাইলে ঠিকমতো অর্থটা উচ্চারণটা করা যায় না, এই জন্য শুধু ই না বসায় ইএসটি বসবে। আগে ডু এর ক্ষেত্রে দেখছি হচ্ছে শেষে এসটে ছিল, কিন্তু এই ধরনের ক্ষেত্রে হলে এ এসটে বসবে। যদি এ আর বসে এন্ডুং এর ক্ষেত্রে, বাদ বাকি শেষের দিকে আসলে তেমন একটা থাকে না, এটা হচ্ছে বাড়তি যেটা থাকে এ টে হয়ে যায়। তা বাড়তি আমাদের আসতেছে কি, একটা বাড়তি ই আসতেছে বা এ আসতেছে, এইটুকুই হচ্ছে তফাৎ। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র এই একটা ক্ষেত্রেই হয়, এই গ্যাঞ্জামটা শুধুমাত্র এইগুলোর ক্ষেত্রে হয়, তাও ভাষাবিদরা আমাদের উচ্চারণের সুবিধার্থে এই জিনিসটা করছে। নাহলে ডু এর ক্ষেত্রে আরবাইটেস্ট, এর জন্য আরবাইটেড যত সুন্দরভাবে বলা যায়, এটা বাদ দিয়ে বলার চেষ্টা করেন তো, হয় নাকি? আরবাইট হয় না, তার চেয়ে আরবাইটেড সহজ না? তারপর আরবাইটস্ট, এরকম কেমন জানি হয়ে যায়, আরবাইটেস্ট হয়ে গেল, আরও সুবিধা হয়ে গেল। এখন এই যে রেডেনের ক্ষেত্রে যে দেখাইছি, ডু এর ক্ষেত্রে কি হচ্ছে তাহলে? আর এর ক্ষেত্রে রেডেড। শুধুমাত্র টে হইলে হইতো না ঠিক মতো, এই জন্য ওইটার সাথে এটা বাড়তি আর নাম আটমেন। ডু এর ক্ষেত্রে কি হবে? দম নেওয়া বা শ্বাস নেওয়া বললাম, এটা ডু মেস্ট, এবং এর এটিএম আছেই, আর কি হবে? শুধু টে হবে না, এটে, এটি না, এটে, এটে, এ এস টে এবং এটে,
এটাই হচ্ছে এইখানে বইতে এক জায়গায় বলছে আরবাইটেনের ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে ব্যতিক্রম, এই যে লাল দিয়ে দেখাইছে, ঠিক আছে। আরবাইটেড এবং ইয়ারের ক্ষেত্রেও ওইটা আসলে থাকে, কারণ ইয়ার ওইটার মতোই আর কি, এরজিএস এর মতোই না ইয়ার কনজুগেশন। সো এই তিনটা ক্ষেত্রে হচ্ছে সাধারণত পরিবর্তনগুলো হয় আর কি, শুধুমাত্র এই অল্প কয়েকটা ভার্বের ক্ষেত্রে। যেমন এইখানে একটা ভার্ব আছে আনভোটেড, মানে উত্তর দেওয়া। আনভোটেড মানে হ্যাঁ হ্যাঁ ইয়ার, এইটা হচ্ছে আপনার ডু এর ক্ষেত্রে হবে, এরজিএস এর ক্ষেত্রে হবে এবং ইয়ার এর ক্ষেত্রেও হবে। ইয়ারটারে হচ্ছে প্রথম দিকে উজ্জ্ব রেখে বললাম, কারণ এটার আর এটার কনজুগেশন একই আর কি। আনভোটেন এটা মানে উত্তর দেওয়া। এখানে ইএন বাদ দিয়ে শেষের অক্ষরটা কোনটা? টে 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 ডে এম এর লিস্টের ভিতরে পড়ছে না? জি। তাইলে এইটা কি হচ্ছে? ডু এর ক্ষেত্রে টেস্ট, এর এর ক্ষেত্রে আনভোট, আর স্টার থাকবে না, আনভোটেড। ইয়ার এর ক্ষেত্রে আনভোটেড। বুঝতে পারছেন? অনেকে মনে হয় শেষের দিকে আর মাথা কাজ করতেছে না, না? তো অনেক লোড গেছে আমাদের উপরে, আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভালো শিখছি। সাধারণত প্রথম ক্লাসে আসলে এত জিনিসপত্র অনেকেই নিতে পারে না। আপনাদের উৎসাহ আগ্রহ, আপনাদের মেধা দেখে আমি আসলে খুবই চমকপ্রদ। শুকর আলহামদুলিল্লাহ, আমরা খুব চমৎকার একটা সুন্দর পরিবেশে এতক্ষণ পর্যন্ত ক্লাস করতে পারলাম। আপনাদের সবার সন্ধ্যাটা শুভ হোক। শোনেন আবেন নক আফুইদা হইরেন বিশ জামস্টাক। শনিবারে ইনশাল্লাহ আবার আমাদের। আসসালামু আলাইকুম।